আমানতর হেফাজতদারি আয়াত দন মনে করি দে টিয়ার বুস্তা জমা দিলে আমানত গর বিডাম্মাদের তাকিদ দিলে রাইতি জমিন আমাদের তাকিদ দিলে আর কান আমানত জমিন বন্ধক দিয়ে আমানত স্বর্ণ বন্ধক দিয়ে আমানত গরু ছাগল বন্ধক দিয়ে আমানত জায়গা জমিন বন্ধক দিয়ে আমানত টিয়ার ফুসা টিয়ার বান্ডিল জমা দিয়ে আমানত ইয়ার আয়াত দন আমানত বলে মনে করে ও দুনিয়ার মুসলমান শুধু ইনারা আমানত হদে না ইনার পরে পরে আর এত বড় বড় আমানত কলায় দনের ভিতরে আছে জিনার আয়াত দন আমানত বলে বর্ণনা করে জিনার আয়াত দনে আমানত হইর কোনদিন জবানত তো বাইরে ন করি এন দিলে কিছু আমার মানে মোহতরম দোস্ত বুজুর্গ জায়গা জমিনের আমানত ইনর পর্যন্ত আর ভিতরে এহতেমাম নাই আল্লাহ জানে বনি আদম গুনাহ করিব গুনার মাঝে ডুবাইয়া থাকিব আবার গুনাহ তো মাফসাইর পরিষ্কার বনিবল্লা আল্লাহ এ মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর তরিকা দিয়ে রেখে ইনরে যদি খনিকে হাজার লাগাত দিলে টাইম ইনরে তাহলে বান্দাই বা গুনাহ ছাড়া হইরে জান্নাতের রাস্তা চিনিব আলহামদুলিল্লাহ। আর বর্তমান সময় মুসলিম জাতির দুশ্মনল ইহুদি নসরানি খ্রিস্টান অকল চতুর্দিকে মুসলমান অকলের একটা হাত জহর সাপ আর একটা হাত বাঘ আর একটা হাত আরেক বিষাক্ত জন্তু আর একটা হাত খুব খারাপ জানোয়ার সাতজন সাড্ডা হাতুন বেড়াইতে জীবনগুলি দিন অকলে মুসলমান অকলের এমন ভাবে যে মুসলমান একখান নেক ইবাদত গরিয়রে পরিষ্কার হইফান লাগিলে এতে তারা বদ রাস্তা একখান তৈয়ার করে দিন যেন বান্দা আবার নাফাক্কা পানির মধ্যে ডুব মারে বান্দা পরিষ্কার পানির তো গোসল করিয়রে জান্নাতের রাস্তা এখতিয়ার করে দিয়েন তারা দেখে হঠাৎ করি তারা আরেকখান এন রাস্তা এখতিয়ার করে যে রাস্তা দিয়ে ডুব দিয়ে বান্দা আবার নাফাক্কা নাফাকি শরীর লয়ে দুনিয়ার মাঝে আবার ঘোরাফেরা করে মান মুসলিম জাতির দুশ্মনক কলে চারিটা হাতুন খন্দকর মতো কোয়া করি রেখি অথচ আল্লাহ তাআলা জান্নাত ঠিক রাখি জাহান্নাম ঠিক রাখি জান্নাত তৈরি গিয়ে জাহান্নাম তৈরি গিয়ে আল্লাহ তো মন নসায় বন্দা জাহান্নাম জন ইয়ান আল্লাহর মোটই মনসা নয় আল্লাহ ইনসানের বানানোর পরে আল্লাহ প্রত্যেক ইনসানের ভিতরে মুসলমানের ক্যাপাসিটি তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা মুসলমানের যোগ্যতা আল্লাহ তাআলা ইনসান জাতির শরীরের ভিতরে আকলের ভিতরে দিমাগের ভিতরে ব্রেইনের ভিতরে আল্লাহ দিয়ে রেখে হাদিসের মধ্যে মুসলিম শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আই আলা ফিতরাতিল ইসলামি প্রত্যেক মাইয়া হুয়া মরতুয়া জন্মনের পরে পরে আল্লাহ এইবার ভিতরে ইসলাম ধর্ম কবুল করানোর যোগ্যতা দিয়ে আল্লাহ পয়দা করে তাহলে খ্রিস্টান ইহুদি নসরানি কেন বনে ফাআবাওয়াহুমা ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি মা বাপ যদি ইহুদি হদ্দলি হুয়ারে ইহুদি বানা মা বাপ যদি খ্রিস্টান হদ্দলি হুয়ারে খ্রিস্টান বানা মা বাপ যদি বৌদ্ধ হদ্দলি হুয়ারে বৌদ্ধ বানা মা বাপ যদি মুরুং হদ্দলি হুয়ারে মুরুং বানা মা বাপ যদি শ্যাং কিসাং হদ্দলি হুসজান দিলে শ্যাং কিসাং বানা তাহলে কিন্তু ফোয়া ওইতে আল্লাহ ইসলাম ধর্মর নলেজ মেজাজ দিয়ে আল্লাহ খোঁজা করছে মা বাবা যে ক্যাঁটা এই ক্যাঁটি তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এ প্রত্যেক নতুন বাদশাহ দিবার ভিতরে ইসলাম ধর্মর যোগ্য ইসলাম ধর্মর তরিকা ইসলাম ধর্মর মেজাজ নলেজ দিয়ে আল্লাহ সৃষ্টি করার মানে আল্লাহ তো মনসা হইবা মুসলমান হয় ইসলাম ধর্ম কবুল করির হলজন জান্নাত জন ইয়ানালি আল্লাহর মনসা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জান্নাত তৈয়ার করে রেখে দিয়ে আনোর দলিল দিয়ে আবার জাহান্নাম তৈয়ার করে রেখে দিয়ে আনোর দলিল দিয়ে আল্লাহর ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফের কলল্লাই
জাহান্নাম তৈয়ার করি রেখে দিয়ানোর দলিল দিয়ে আরেক আয়াতের মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করি রেখে দে, রেডি করে রেখে দিয়ানোর দলিল দিয়ে জান্নাত খাল্লাই জিবা মুত্তাকি হয় বললাই জান্নাত। ও দুনিয়ার মুসলমান, তাইলে এই দুই আয়াতের দ্বারা বুঝিতে পারি আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করে রেখে জাহান্নাম তৈয়ার করে রেখে। জান্নাত তৈয়ার করে দে আল্লাহ তাআলা জান্নাতিল্লাহ মুসলমান আল্লাহ ইমানদার আল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নাম তৈয়ার করে রেখে দে জাহান্নামী আল্লাহ কাফের আল্লাহ। আল্লাহ তাআলার মনসা মুসলমান অকল জাহান্নামের রাস্তা ইখতিয়ার নগরীরে জান্নাতের রাস্তা ইখতিয়ার করে। সুবহানাল্লাহ। ইনসান জাতি যদি এই জিনিস জানার শুকরিয়া যদি মত পর্যন্ত আদায় করতেছ, আল্লাহ বানাই দে ইসলাম ধর্মর নলেজ দিয়ে রে মুসলমানের ধর্ম কবুল করানোর আড়িয়ে দি আল্লাহ তৈয়ার করছি। আবার আল্লাহ তাআলা হই দিয়ে আর মনসা জাহান্নামের দন নয় মুসলমানের জান্নাতের দন। আর জান্নাত তৈয়ার করে কিন্তু মুসলমান আল্লাহ মুমিন আল্লাহ মুত্তাকিল্লাই। তাহলে আল্লাহ বানাইবার আগে হইতে লই, বানানোর শুরু হইতে লই, বানাই বাদ হইতে লই হার একখান বক্তৃতা হার একখান নসিহাত বেগুনের দ্বারা আমরা বুঝিতে পারি দে আর আরে আল্লাহ তুন খড় দিবেল্লা মন জান্নাত দিবেল্লা মন। শুধু বানইয়ার মকসদ যদি আনো তাকে দইলে শুধু ইয়ানোর শুকরিয়া যদি মত পর্যন্ত আদায় করি তাও শেষ করে নেওয়ার জন্য এতাল্লাহ আল্লাহর আরিফিন হলে ফয়তোডের কি হয়ে क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, जिस वक्त हमें दांतों न था दूध से पाला। ओ अल्लाह অনার শুকরিয়া কেন করি আদায় করিও কিয়ামত পর্যন্ত যদি সুজুদাত পড়ি তাকে দলিও অনার শুকরিয়া আদায় নয়। যে সময় আতন দাঁত নোয়া শিলায় সাবাই খাইনা হইতাম দাঁতে টান দিয়ে খাইবার যোগ্য নোয়া শিলা আতন দাঁত নোয়া শিল ওই সময় পর্যন্ত মার দুধর বাট দিয়ে বাড়র দুধ দিয়ে অনে আরে ফালন গজ্জ দে ইবানরে অনে আল্লাহ। তাহলে বানই শুধু জান্নাত দিব হই হই আজ পর্যন্ত আছে কোরআনে কারীমের মধ্যে হতা। এবার শুকরিয়া যদি মত পর্যন্ত সজিদাত থাকে তার উপরেও শেষ নয়। তাহলে মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর খিলকিয়াতের মকসদ আল্লাহর বানানোর মকসদ উদ্দেশ্যই না বুঝিতে যে আল্লাহ তোনার জাহান্নাম দিবল্লা বানানো হন, কিন্তু আয়াত দনের খাতর খামাইয়ের কারণে টেঙ্গর লড়াচড়ার কারণে আকল ব্যবহার করার দিকে তাকাইলে জবান ইস্তেমাল করার মিকে তাকাইলে সকলার মিকে তাকাইলে আয়াত দন বিয়াগুনে জাহান্নামের রাস্তার দিকে আড়ির নাউজুবিল্লাহ। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন ফানকাযাকুম মিনান নার। আর জাহান্নামের গাড়ার হাসাস দেরিতে দেখিলাম আল্লাহ কিন্তু আর এই জাহান্নামের গাড়ার হাসাতুন ফারতুন আল্লাহর হেফাজত করছে জান্নাতি বানাই বললে আল্লাহ তাআলা আর বিভিন্ন রাস্তা দেখাই। এত মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনাইল আয়াত দনের ফুজিয়াইনদের লড়াছড়া আয়াত দনের ফুজিয়াইনদের মাথা হইতে লই রে টাং পর্যন্ত পোশাক হইতে লই রে জবান অত্যন কথা বাইর করা হাত লারা টাং লারা হার কান জিসিমর আজ সাদর মিক্কা সাইরে আয়াত দনের ফুজিয়াইন হামেশা জাহান্নামের রাস্তার মিক্কা আড়ে দেওয়া দে জান্নাতের রাস্তা ইখতিয়ার করে দাঁড়ানো দিকে। এত মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ও মুসলমানের মাইয়া খো আমার তোয়া উগ্গা সদাই জাহান্নামের রাস্তা নসেনি জান্নাতের রাস্তা নসেনি আর হাসে জান্নাতের দাওয়াত ন পৌঁছে জাহান্নামের দাওয়াত ন পৌঁছে আয়েন একখান জাগাম মাঝে বন্দিয়েছিলাম যেড়ে ফর ন দেখি আলো ন দেখি আসমান ন দেখি জমিন ন দেখি এন হইবার কোনো সুযোগ নাই।
অনার কাছে আজিন নবীন না কলিমার দাওয়াত দয়াত তবলিগের সাথে উলামায়ে কেরাম অকল ইমাম সাহেব খতিব সাহেব ওয়াইজ সাহেব 24 ঘন্টা ওনার খানম মারা আওয়াজ দেন ও মুসলমান ইবইলে জান্নাতের রাস্তা ইবইলে জাহান্নামের রাস্তা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর তত মনে হদলে জান্নাতের রাস্তা ইখতিয়ার করি পারিবি আর তত মনে হদলে জাহান্নামের রাস্তা ইখতিয়ার করি পারিবি মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আজিন নবীন না কোরআনে ডাক দেন হাদিসে ডাক দেন উলামায়ে কেরাম কল ডাক দেন তারপরে যদি যদি আর আড়া জিয়ানা সিয়ান জাহান্নামের রাস্তার মিক্কা যায় আড়ি দলে আর কদম দিয়ানা সিয়ান যদি জাহান্নামের রাস্তার মিক্কা কদম দলে আর জবানিয়ানো যদি জাহান্নামের রাস্তার মধ্যে ব্যবহার গজি দলে আর নিজে নিজে আয় হালাকিয়তের রাস্তার মধ্যে ফলাইবান নয় বানায়া ওয়ালা তুহলিকু ওয়ালা তাহলিকু তোরা নিজের নিজে হালাক নয় হালাকের রাস্তার মধ্যে না ফেলাইও ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোরা নিজের নিজে দলা মুসইরে হালাকিয়তের রাস্তার মধ্যে উঠো না হইজ নিজের নিজে ফেলা নদীও হালাকিয়তের মধ্যে কিন্তু আর লড়া সরা হতাবার্তারা আর ফুজিয়ান কলার কদম দেওয়া নজর দেওয়া হাত ইস্তেমাল করা ঠ্যাং ইস্তেমাল করা জবান ইস্তেমাল করা হার একখান জিনিস হইলে জাহান্নামের রাস্তা ইখতিয়ার করি নাউজুবিল্লাহ অথচ আমরা মোহতারাম মুস্তাফিদের গাঁও আল্লাহ তাআলা তুনার প্রতি মহাব্বত আছে দেয়াতুল্লাহ এতই তো লইল কই গয়ের ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর খিলকিয়াতের মাকসাদ আল্লাহ সারা পৃথিবীর কোনো কিয়র ইবাদত না করেন এক আল্লাহর ইবাদত করেন আল্লাহ হয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোরা হইলে খায়রা উম্মত বেহতর উম্মত তোরা মানুষের ফায়দা পৌঁছাই বল্লা বাইর করা গে আর দ্বারা মানুষের তো ফায়দা হওয়া করিও আর দ্বারা যেন আরোগ্য মানুষ হস্তক না করে তখন আরো জিন করি নাচ গান করলিও শুধু আল্লাহ করি না আর দ্বারা আরোগ্য মানুষ গুনার রাস্তা ইখতিয়ার করে ফল্লা বনিবেশিত শুধু আর ইন ক্ষতি হতো না আর দান্ডাক বান্ডা কোত্তর ডাক দৈন ডাক বেগুনের জাহান্নামের রাস্তা দেখায় হার একখান জিনিস মধ্যে শুধু মানুষজন নোকসানিয়ত পৌঁছাই দিয়ে আছে ফায়দা পৌঁছাই দিয়ে দেখি অথচ আল্লাহ হই দে উখরিজাত লিন-নাস মুফাসসিরিনে কেরাম কল তাফসীর করে দে আই লিনাফাইন নাস মানুষের ফায়দা পৌঁছাই বলে আল্লাহ বাইর করা গিয়ে দে আরারে বানাই গিয়ে দে তৈয়ার করা গিয়ে দে মানুষের ফায়দা পৌঁছাই বললাম এত আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আর হার একটা নড়া ছড়া কদম বেগুন মানুষের ফায়দা পৌঁছানোর এবং আল্লাহর ইবাদতের মিক্কা মকসদ যদি নদ দইলে ইয়াম যদি জাহের নদ দইলে তাহলে আল্লাহর সৃষ্টির আল্লাহর খিলকিয়তর আল্লাহর মনসার মুখালফতে জীবন হারাই দইলে আল্লাহ বেগুন দাহা দিবা দে বেগুন সিনানোর বাদে জানানোর বাদে যদি আর জাহান্নামের রাস্তা ইখতিয়ার করে দইলে এবার শাস্তি ডাবল বুঝানোর উপরে করে দেতলাই হযরত ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখে দে হন বান্দার যদি একেবারে এর সমাজের ভিতরে আইতো নদী জঙ্গলের ভিতরে রাইতে দইলে বন্দী করি হন মানুষ জঙ্গলের ভিতরে যদি বসবাস করে দইলিও হদিবা তো জঙ্গলের ভিতরে আল্লাহর ঈমান আনন্দান ফরজ এবার তবলিগের দাওয়াত নফা উলামায়ে কেরাম কলর দাওয়াত নফা মাকের আওয়াজ ন শুনে আজান ন শুনে কেসো ন শুনিলিও খদিবাতুন এর ভিতরে জঙ্গলের ভিতরে আসমান বানাই দিবা হন জমিন বানাই দিবা হন পাহাড় পর্বত বানাই দিবা হন গাছ গোছালা বানাই দিবা হন জদ্দের দিবা হন রোদ্দের দিবা হন শীতদের দিবা হন বাতাসদের দিবা হন ইম বেগুনের মিকে চিন্তা করি ফিকির করি এবার তো হতে আল্লাহর আর ঈমান আনন্দান ফরজ সুবহানাল্লাহ তাহলে এবার অনয়ন হইতে পারিবেন না আর হাসে কলিমার দাওয়াত ন ফসে আর হাসে ইল্লাল্লাহর দাওয়াত ন ফসে তবলিগওয়ালা নয় উলামায়ে কেরাম কল নয় এন হবার কোনো সুযোগ আছে আর এখন তো চলত অবস্থার মধ্যে এন কোনো গলি নাই এন কোনো মসজিদ এন কোনো ঘর নাই এন কোনো দরজা নাই এন কোনো ব্লক নাই এন কোনো ওয়ার্ড নাই এন কোনো কোনা নাই এন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত ন ফসে এন কোনো জায়গা নাই এবার হন গরম মাঝে হন দিত তবলিগওয়ালা ন জাতি এবার গরম মাঝে আজ নবীন না আজানের আওয়াজ শোনা যায় না কিনা যাতে
আজানের ভিতরে আল্লাহ দাওয়াত আছে নাকি নাই? আজানের ভিতরে শাহাদাতুল্লাহ আছে নাকি নাই? আজানের ভিতরে রসুলের শাহাদাতের সাক্ষী আছে নাকি নাই? আল্লাহ নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানোর সাক্ষী, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইয়ানোর সাক্ষীও এই আজানের ভিতরে আছে। এতলা মেরা মোহতরম মুসলিমদের ফরদান সীমা বানাই নল ও দুনিয়ার মুসলমানের মাইয়া খুয়া মরতুয়া আয়ের দনের কাছে দাওয়াত নবস হয় বাঁচিবার কোনো সুযোগ নাই, গলি থাকিবার কোনো রাস্তা নাই। আয়ের দনতন 24 ঘন্টা মাইকের আওয়াজ, আজানের আওয়াজ, উলামায়ে কেরাম অকলর মিক্কে সাইলিও কলিমার দাওয়াত বাইর, উলামায়ে কেরাম অকলর মাথা হইতে লই রেট্টাং পর্যন্ত পোশাক জোন আছে ইমবিয়া গুণতন তাওহীদের এলান ফনাজা তবলিগি ওয়ালা রাস্তা তুনারিবে সমাজে যে সময় গাছটত বাইর এ গাছটার লাইনের মিক্কে সাইলিও নবুয়তর রিসালাতর সমজদার বোঝা যায় নাকি না যা বেগুনর বোঝা যায়। এতলা মেরা মোহতরম মুস্তাফিজুর নিজের আতরে টেঙরে হালাকিয়ে দম্মা যেন ফেলায় ও ফরদান সীমা বয়ান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমান হন হন সময় মানুষ অতন সম্পদ নষ্ট হয়ে যায়। গরু যদি চুর করে লিগিয়ে দেওয়ালে, ডাহাইতে যদি গরু চুর করে লিগিয়ে দেওয়ালে, সম্পদ চুর করে লিগিয়ে দেওয়ালে, মাল দৌলত চুর করে লিগিয়ে দেওয়ালে মানুষ এবার তো একা একা পেরেশানি লাগে না নাকি বেশি পেরেশানি লাগে? বেশি পেরেশানি লাগে। বড় ডাহাটি করলে, চুরি করলে, ফুরি যাইলে সম্পদ নষ্ট হয়ে যাইলে মানুষের তো এক ধরনের অশান্তি জাহের পেরেশানি জাহের। আরে গরু ফুরে গিয়ে সম্পদ শেষে গিয়ে, জমিন হারা গেলে সম্পদ শেষে গিয়ে, দ্বন্দ্বলত শেষে গিয়ে, সুরলে গিয়ে ডাহাটিলে গিয়ে, ফলতিনের তলে ইয়ান ফুরি গিয়ে, তাহলে আরো পেরেশানি। তাহলে মানুষ অলর সম্পদ হারানোর পরে এক এক সময় মানুষ পেরেশানিত পরে, অশান্তিত পরে। ও আল্লাহ, এদন মুসিবত কেন মাথার উড়িল? হর হর সময় কোনো ঘরের মধ্যে যদি স্বামী মারা যা, বউর মন নান সড়ো থাকে, বউ মারা যাইলে জামাইয়ের মন নান সড়ো থাকে, মা বাপ মারা যাওয়ার উপরে ফুজিয়ানদের মন সড়ো থাকে, ফুজিয়ান মারা যাওয়ার উপরে মা বাবার মন সড়ো থাকে। এক একজনের তো এক এক তরিকা লয় মন মাঝে ফেরেশানি বেদাও। যদি দুনিয়াবি কোনো জিনিস যদি হারাই যার গই হলে, সম্পদ যদি হারাই যার গই হলে, আয়াত দনতুন দিলম মাঝে এক এক সময় এক এক ফেরেশানি লাগে গো। আল্লাহ নবী ফরমান ও দুনিয়ার মুসলমান আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অনতুন যদি সারিগান জিনিস তাকে দইলে, সমান জিনিস যে সারিগান জিনিস যদি আয়াত দনের ভিতরে তাকে দইলে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহর নবী ফরমায়েন সারিগান জিনিস যদি ওনার ভিতরে থাকে দলে, অনতুন যদি মায় নাই, বাপ নাই, দ্বন্দ্বলত নাই, সম্পত্তি নাই, কিছু নাই, বিয়াগুণ খালাক গিয়ে বিয়াগুণ ধ্বংস গিয়ে, আল্লাহর নবী ফরমান ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ওদের সারিগান জিনিস যদি ওনার ভিতরে থাকে দলে, অনত কিছু নতা গেলিও আল্লাহর নবী হতে তো বেগুন আছে সুবহানাল্লাহ। জিনিস হওয়ান সারিগান থাকে দলে আনার ভিতরে আল্লাহর নবী হতে তো কিছু নতাইলিও বেগুন হারাই ফেলাইও, একালা জীবন হারাইতে লাগিও, ডানো নাই, বানো নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, হাবের মতো কিছু নাই, তারপরেও সারিগান জিনিস তাকে দইলে তাহলে এক নম্বর মেলা মোহতরাম মুস্তাফিজুর এ সে সারিগান জিনিস ওর ভিতরে থাকলে বেগুন আছেন খোয়া যাইব, অনতুন হারাই গেলিও হারাই ন যা আল্লাহ তাআলা অনরে বেগুন দিরে কেন খোয়া যাইব। এক নম্বর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিফজু আমানা। এক নম্বর হইলে আমানতের হেফাজত। আমানতদারি যার ভিতরে আছে মাইয়া ফুলিও মরতুলিও, ইবে বুড়লিও, জোয়ানলিও, গুড়লিও, আল্লাহর নবী হদে অনর ভিতরে দিন দুনিয়া আখেরাত আল্লাহ বেগুন দি রেখে তো কোনো জিনিসের অভাব নাই সুবহানাল্লাহ। এক নম্বর কি যে আমার সারিগানি নাই, আজদের আলী মাঝে মাঝে ওনারা ইয়াদ করছেন সহিহ হাদিসের রিওয়ায়াত অনুযায়ী। তাহলে এক নম্বর হিফজু আমানা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া আমানতের হেফাজত দারি। আয়াত দন মনে করি দে টিয়ার বুস্তা জমা দিলে আমানত,
গর্বিডাম মাঝে তাকিয়ে দিলে রাইট জমিন মাঝে তাকিয়ে দিলে আর কান আমানত জমিন বন্ধক দিয়ে আমানত স্বর্ণ বন্ধক দিয়ে আমানত গরু ছাগল বন্ধক দিয়ে আমানত জায়গা জমিন বন্ধক দিয়ে আমানত টিয়ার ফুসা টিয়ার বান্ডিল জমা দিয়ে আমানত ইয়ানরায় দনা আমানত বলে মনে করে ও দুনিয়ার মুসলমান শুধু ইনরা আমানত হবে না ইনর পরে পরে আর এত বড় বড় আমানত কলায় দনের ভিতরে আছে জিনরায় দনা আমানত বলে বর্ণনা করে জিনরায় দনে আমানত হইর কোনদিন জবানত তো বাইরে নগরী এন দিলে কিছু আমার মানে মোহতরম দোস্ত বুজুর্গ জায়গা জমিনের আমানত ইনর পর্যন্ত আর ভিতরে এহতেমাম নাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনতুন হিজরত করানোর পরে মদিনা শরীফ যেতে আছে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এই মদিনা শরীফ আয়ানোর পরে যে সময় এক জায়গাতুন মানুষ যদি আর এক জায়গার মধ্যে আইজার কইতে বলে বর্ডার কদিয়ান একা একা গরম নাকি বেশি গরম সাধারণ নিয়ম তো আর কাদের মুসলমান হল বাংলাদেশের জমিনে তার সন্দেহ এরপর আরোগ্য মানুষ আবার আর কানের মধ্যে ওয়াপেস যাইতে চায় রাস্তার তুন যে দূরত ফাই দূরের মধ্যে টিকি দিয়ে গুলি মারি মারি ফেলায় না কিনা মারে কে বর্ডার কদিয়ান তখন একটু গরম হয়ে যাবে এক জায়গার মানুষ আর এক জায়গা মা হিজরত করলে আবার দুসরাবার গলন নান সহজে মুমকিন নয় এগ্রিমেন্ট ছাড়া তেলেন দিল্লা গরমের হালত মাঝে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়ে হলো আলী আয় তো এরা আমিন ছিলাম আল্লাহর নবীর নবুয়তর শিকার যদি নগর দলীয় কাফের হলে নবী দিয়ান মানি নলিও কিন্তু মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী আমানতদার দিয়ান বলে কাফের কল পর্যন্ত মানিলে তো সুবহানাল্লাহ আল্লাহর নবী আমিন দিয়ান আর কাফের কল কি না কইতো অস্বীকার না কইতো নবী দিয়ান মানি নলিও কিন্তু কিছু কাফের কল শিললে শুধু কিছু কাফের নয় সমস্ত কাফের বেগুনে আল্লাহর নবীদে আমানতদার আমিন আসিল ইয়ানোর বেগুনে সাপোর্ট করতো নবুয়তর ইয়ান দাওয়া কইলিয়ান মানে নলইতো কিন্তু আমানতর গান আল্লাহর নবীরে মানি লিত এতলা মেরা মোহতরম মুস্তাফা ফরদান সীমা বলে না আল্লাহর নবীর আমানতদারি এত আমানতদারি নবুয়তর দাওয়াত দিয়ান পর্যন্ত মানি নলর কাফের হলেন কিন্তু আমানতদার দিয়ান কাফের কল পর্যন্ত মানি লইত নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হলো আলী আর আছে কিছু মক্কার জমিনের মানুষ আর আমানত আসিল আর তো হিজরত করিয়া মদিনার জমিন থাকিও কিছু আমানত একদিন কঠিন হালত সলদ হালত মাঝে পর্যন্ত আল্লাহর নবী হযরত আলীর মাধ্যম দিয়ে আমানতিন মক্কার জমিনের মাঝে পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ কেন হলো কঠিন সলদ হালত মাঝে কঠিন এন কঠিন অনায়ান তো সাধারণ বর্ডার জিয়ান আছে আমাদের হালত সন্নাই ওগো মানুষ আর ফেসবুকে দেখি দি মোবাইলে দেখি দি এন তো কোন ফারাকান মধ্যে ফার হইরে গরম মধ্যে টট তেতো গ্যাস আছে তেতো গ্যাস মধ্যে তেতো বাচ্চি গিয়ে বস্তা লই এটা তেতোই ফারের বস্তা লই রে তেতো গ্যাস হলো রোডি তলে তো যাইরে মাকবাজি যাইরে তো গুলি মারি দিয়ে এটা মরে গিয়ে গাছ হলো তাহলে গুলি মারছে কা ইজরত করে জায়গা তা গিয়ে এরপরে জায়গা জমি জোন আছে কাফের রাত ধগি যার মধ্যে তেতে হয়ে যাচ্ছিল বর্তন লালসি তাকে নগর নিজের জমিনের তেতে বাড়ি বললা গাছের তেতে বাড়ি বললা গিয়ে কাফের কল করতে তোমার জমিন তো তোমার আর গিয়ে গই না আর যা সারা গাছের মধ্যে উড়ি বইতে কেউ মানে অপরাধ তোর তো ঠিকই মারে তাহলে মানে মোহতরম এক জায়গার মানুষ আরেক জায়গার মধ্যে হিজরত করে আয়ার কই দলে আবার দুসরাবার জমিনিয়ান মধ্যে কিছুল্লাহ জানিয়ানে তো বিষয় আসান জিনিস না কিছু দ্বিতীয়জন কিছু আন্তজন কিছুল্লাহ জন ইয়ানা তো সহজ মশলা না কঠিন মশলা
এন্দিল্লা কঠিন সলদ হালাতম মাদ পর্যন্ত আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ডাক দিয়ে রহম ও আলী আর কাছে মানুষের কিছু আমানত আছে এ আমানত তুনাকা অনে মক্কার জমিন জায়রা কা ফসাই দাও সুবহানাল্লাহ যাইলে জান কবজা করার মারি বেলার দড়ি বেলার বাঁধি বেলার হালাতম মাদ পর্যন্ত আল্লাহর নবী কি ফসাই দিবল রেডি গিয়ে আমানত ফসাই আর কেন করছি এটা বলে লেনদেন আসছিল গাছ ভাই আর ভাই বুধা করছিল জল করছে এ করছে সে করছে এটা লেনদেন আসছিল এটা ভাড়া এর আর ট্রেন নদী হদি এড়ি এরুন এড়ে এরিয়াগি হ্যাঁ না মানে দশ হদি নিজের যে এটা বেগিনে এরিয়াগি গেড়ি এরিন এটা হদি আসলে কি আমানতর মশলা গানে দিলে না গোয়াসাদে আমানত আর গোয়াসাদে জামানত আমানতর জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর নবী জেঙ্গুরি ওরা আদায় করছে আমানতদারি দেখায়ে আর রাসূলের উম্মত যদি রাসূলের পর আসরে বললা সাহায্য রে আর তুনে তরিকা লইরা আমানতদারি আদায় করা তেলি নাইলে টাকা পয়সার লেনদেন টাকা পয়সার আমানত জায়গা জমির আমানত জানোয়ারের আমানত ছাগল আমানত দিয়ে গরু আমানত দিয়ে জমিন আমানত দিয়ে টাকা পয়সা আমানত দিয়ে শুধু ইনর নাম আমানত নয় শুধু ইনর আমানত খদন ইনত তিনারও বেশি দামি দামি আমানত জিনা আয়াত দনে আমানত বলে বর্ণনা করেন এর ভিতরে কান আমানত না বললে হুকুকুল ইবাদ বান্দার হক জায়গা জমিন টাকা পয়সা বেগিন হইতরে এর ভিতরে কান লিহিফাতুন নাস ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার তোয়া মানুষ হলোর ইফত মানুষ হলোর সম্মান জিয়ান আছে মানুষ হলোর ইজ্জত জিয়ান আছে আর একদম বেশি বড় আমানত ও মুসলমানের ভাইয়া হওয়ার তো তিন রাস্তার মুহাম্মদের বই বইয়ের আয়াত দনে ফলানার গীবত করে শেখায় করেন অমুক মাইয়া হওয়ার ইজ্জত লয়ের টানাটানি দিন অমুক মরদ হওয়ার ইজ্জত লয়ের টানাটানি দিন ও মুসলমান আয়াত দনে যে মুসলমানের ইজ্জত লয়ের টানাটানি দিন ইয়ান পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি বড় আমানত মানুষের ইজ্জত নষ্ট করন মানুষের কেন সম্মান ইজ্জত এবার মাইয়া হইলুক মরদ হইলুক এবার সম্মান ইয়ান ধরে রাখন ইয়ান পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি আমানত বড় আমানত হারাম আল্লাহর আমানত যদি খেয়ানত দলে যেমন নামাজ আল্লাহ দেওয়া আমানত এনে আল্লাহর হক আর বললে বন্ধার হক আল্লাহর হক এতে বন্ধার হক মাঝে শুধু দূরে সব আল্লাহর হক খনকে যদি নষ্ট করছে খাইয়াতে বড় হরে মরি গিয়ে তাহলে আল্লাহ এবার খনকার আমলের মিক্কা চাই আল্লাহ কি করিতে পারে মাফ করতে পারে কিন্তু বান্দার হক বান্দাই যতক্ষণ মাফ ন করে আল্লাহ হদায় ততক্ষণ পর্যন্ত ময়দানে হাসর মধ্যে এবার মাফ করে দিতাম না আল্লাহু আকবার তাহলে বান্দার হক বান্দার আমানত একা বড় নাকি বেশি বড় দেয় এতলে মেরা মোহতরম মুস্তাফিজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা শুরুতে কইছিল হাদিস আয়াত দনে ফত্তি জোর খানাত ফজ্জে গীবত করা হদিয়ান মাল লয়ের জানা করানো তিনারো জানার গুণা তিনারো 20-70 গুণা বেশি দাম গুণা করে হয় অদিনের মুসলমান আয় দন তো মাতাম মাদের বুঝন নয় গিবতর গুণা দিদি এত বড় দইলে জানার গুণা করে দিবার মল ফাটবে এবার রাস্তা রাস্তা দৌড়া সেন্টারের মালা ভরার কি করছে দে জানা করছে দে গট্টের লেদি চেয়ারম্যানের দেখালো গিয়ে মেম্বার সাহেবের দেখালো গিয়ে মাঝির দেখালো গিয়ে মাঝি সাহেব বেসরি গুজি নয় গটের লেদে নতুন বেলে টানি মল ফাট দি ফাটা জুতা দি গলাম মাঝে মালা ফিদে দি হসুয়ার ফাটা করে ফিদে দি রাস্তা তোড়াই দি আর দুদিন নগরের দলীয় খমস কম বাঁধি সন্ধি হইলে নাকা হইলে করাই দে আবিয়ত হইলে তাহলে মেরা মোহতরম মুস্তাফিজুর আল্লাহর নবী হদ দে গিবতর গুনাহ জিয়ান আসিয়ান জানার গুনাহ তিনারও বড় আর আয়াত যেখানের মধ্যে বোঝানো হয় গিবতর গুনাহ যদি জানার গুনাহ তিনারও বড় দইলে আর গিবতর গুনার ধরনের শাস্তি নদী কি জানার গুনাহ জিয়ান আছে আনার গরম গরম শাস্তি দেখে গরম গরম শাস্তি জানার গুনাহ তাইলে বুঝা যার
জানার গুনাহ বড় গুনাহ আর নজদিক, গিবতর গুনাহ বড় নয়। গিবতর গুনাহ যদি বড় হইতো রাস্তার মাঝে প্রথম মাঝে বই বইয়ের গরত দিয়ে তার আল্লাহ শাস্তি থাকিত, মাঝি যাবার হাসে একখান শাস্তির ব্যবস্থা থাকিত, ওলামায়ে কেরাম সকলের দরবারের মাঝে একখান শাস্তির ব্যবস্থা থাকিত, সরকারি ভাবে একখান শাস্তির ব্যবস্থা রাখিত। এখন না তো গিবত করে দিবাল্লাহ স্বাধীন, রাস্তাত বই বইরে, দোয়ানত বই বইরে, বল খেলার ফিল্ডত বই বইরে, দোয়ানোর সিটত বই বইরে, মোবাইলের কোনা চিবি চিবি মোবাইল খানার মাঝে লাগা দিব, হত ডলিলে তরি গেলে আয়ের দোয়ানত গিবতার গুনাহ করি আজ পর্যন্ত কোন ইতিহাস মাঝে ভাই হনে, কোন সরকারে, কোন রাজায়, কোন প্রেসিডেন্টে, কোন মাজিয়ে, কোন হেড মাজিয়ে, কোন আপুয়াঙ্গে, কোন সেক্রেটারিয়ে, কোন দিল্লা উক্কটায়ে, কোন দিল্লা এমপি সাহেবে, চেয়ারম্যান সাহেবে, মেম্বার সাহেবে, কোন দেশের প্রেসিডেন্টে গিবত গজ্জে দাতল্লাহ মানুষের জিয়াল হারাম মাঝে ফাঁসাই, মানুষের রাস্তা রাস্তা ডেরেলে দিয়ে এন্দিল্লা কোনদিন শাস্তি করা গুনাহ গিয়ে না। তাইলে আল্লাহর নবী হদ্দে গিবতর গুনাহ জানার গুনাহ তিনার ডর, আর আরা বুঝাইতে আর আমলত দ্বারা শাস্তি জিন আর জানার গুনাহ করে দিবারে দির ইল্লো বুঝাইতে আল্লাহর নবীর হাদিসের কথা আর নমানি আর কইতে গিবতর গুনাহ হদে জানার গুনাহ তিনার ছড়ো, জানার গুনাহ ডর আদালা শাস্তি দির, গিবতর গুনাহ ছড়ো আদালা শাস্তি নদীর নাউজুবিল্লাহ। ইলা বুঝানো যায় এতলা মেরা মুহতারাম দোস্ত বুঝার গো আসলে কেন দিলেন না আল্লাহর নবীর হাদিস সনদের মিছা নাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর তাআলার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত খবর না পৌঁছা আল্লাহর নবীর দরবার ততক্ষণ পর্যন্ত বলে আল্লাহর নবীর জবানিয়ান আর নকলে বন্ধ রাখে। আল্লাহ তাআলা যতক্ষণ অর্ডার না দেয়, শিখাই না দেয়, জানাই না দেয়, আল্লাহর নবীর জবানিয়ানতন কোনদিন দিল্লা আজানাইয়া কথা, আজাইনা কথা, নজাইনা কথা আল্লাহর নবী মুখ দিয়ে কোনদিন বাইর না করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিখাই দিবে আর বাইরে হইলে আল্লাহ নবীর কথা মধ্যে কোনদিন মিস হইব না। যে আর আরা গরিব আমল অনুযায়ী গিবতর গুনাহ শাস্তি নাই, জানার গুনাহ শাস্তি আছে, ইয়ান মানি আল্লাহর নবীর কথা আরা মিছা করেন নাকি না ধরে জিনিস আর তুন মেসাল ছাড়া বুঝানোর নয়। গিবতর গুনাহ যে বড়, জানার গুনাহ যে গিবতর গুনাহ তিনার ছোড়ো জিনিস আসলে আর নলেজর লই না জানি না বুঝি। আদালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুসলমানের ভাইয়া গো আমার তোয়া, কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের ইজ্জত নষ্ট করছে, একজন আরেকজনের ইফত নষ্ট করছে, সম্মান নষ্ট করছে গীবতের মাধ্যম দিয়ে, যেমন তরিকালের যদি সম্মান নষ্ট করতে ধরে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা জিবে ইজ্জত নষ্ট করছে, সম্মান নষ্ট করছে, মানুষ এবারে জাহান্নামের আয়নার শিয়লের খরা দিয়ে রে, জাহান্নামের আয়নার শিয়লের বিড়ি ভরায় রে মানুষ এবারে ময়দানে হাসরের মধ্যে বলে বাঁধি রাখিব না। আল্লাহ বাঁধি রাখিব যতক্ষণ পর্যন্ত গিবত গজ্জে দে, শাকায়েত গজ্জে দে, ইজ্জত নষ্ট করছে দিয়ে আনর দলিল আনি দিন না পারে। ও দুনিয়ার মুসলমান, আর ঘরের ডাহুক মাইয়া হওয়া আছে ইজ্জতওয়ালা সুন্দরী মাইয়া হওয়া, আরো ফুতল্লাই যাতে চাই ন দে, আর ঘরত তো যাতে সাইটা এসে বনি লাগাই, আর ঘরের ডাহুক মরত্ব আছে, এ মরত্ব ইবা সুন্দর মরত্ব আলমদার হাফেজ কোরআন আলেম মাস্টার ডাক্তার মুফতি সাহেব ইবার লাই যাতে মাইয়া হওয়া আর ঘরের গোসাই আর যাতে জর হইবা ইবারে দিব আল্লাহ সাইলাম তার মাঝে যাতে নলে যাও, আর জর যাতে দিন ভরি, আর গরত যাতে জর দিব আল্লাহ সাইতো এসে, আর গরত বনে দিলাম দে ইদার বরত এবার আখলাক জিয়ানা সিয়ানা সুন্দর জানাই। তাহলে একগরে মরত্বর ইজ্জত নষ্ট করে আর একগরে মাইয়া হওয়ার ইজ্জত নষ্ট করে। দুনিয়ার মুসলমান একজন আরেকজনের ইজ্জত নষ্ট করা, একজন আরেকজনের সম্মান নষ্ট করা, ইয়ান যে এত বড় কবিরা গুনাহ জিয়ান আল্লাহ তাআলা
যার কিবত গজ্য, যার ইজ্জত নষ্ট গজ্য, যার সম্মান নষ্ট গজ্য, এবার যেতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করিব। হয়ে মুসলিম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মুসলমান, গীবত গজ্জে, শিকায়াত গজ্জে, জানা গজ্জে দিয়া আল্লাহর দরবারের মধ্যে আফসার দলে এবার শাস্তি হয় বলে দলে আল্লাহ তাআলা বান্দা এবার জানার গুনাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা বেশি আছে। আল্লাহর নবী ফরমান, জিবার ইজ্জত নষ্ট গজ্জে, সম্মান নষ্ট গজ্জে, জিবার গীবত গজ্জে, সাহিবুল গীবত জিবা আছে, জিবার গীবত করা গিয়ে এবার যতক্ষণ পর্যন্ত মাফ না করে, জিবার ইজ্জত নষ্ট করা গিয়ে, জিবার সম্মান নষ্ট করা গিয়ে, এবার যতক্ষণ পর্যন্ত মাফ না করে, আয় আল্লাহ তুই বান্দারে ততক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ জীবে মানুষের সম্মান নষ্ট করিব, ইজ্জত নষ্ট করিব। এ মানুষ এবারে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ হলে দেখে ভাঙ্গরি, পৃথিবীর সমস্ত মানুষ হলে নজর দিক ফেরা ভাঙ্গরি হরে আল্লাহ তাআলা জাহান্নামের অয়নর খরা দিয়রে, আগুনের বেড়ি দিয়রে মানুষ এবারে টুনি মাঝে বাঁধি রাখিব না। হুজুবিল্লাহ। তাহলে তারপরেও আর গীবত করির কেন, শিকায়াত কেন করির, কেন ভারির? আল্লাহ তাআলা জাহান্নাম বানায় 7 তবকা জাহান্নাম, 7 দইলে 7টান জাহান্নামের নাম আছে। এর ভিতরে কেন জাহান্নামের নাম হইলে সাকার নামক জাহান্নাম। সাকার, সাকার মা সালাকাকুম ফি সাকার। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ হলরে আল্লাহর কোরআনের বাণী শোনাই দেন। আল্লাহ তাআলা কিছু মানুষ হলরে সাকার নামক জাহান্নামত তন ফুরাইরে আবার যেতে জান্নাত গলাইব। জান্নাতুল লিজানের উপরে একজনে আরেকজনের তন প্রচার করিব, জান্নাতীওয়ালা জিন আগইতে জান্নাতত শিনুন প্রচার করিব, মা সালাকাকুম ফি সাকার। ও দুস্তাহ বাবা, আজি আনরাত তন সাকার নামক জাহান্নামত কালা ফুরিয়রে আগ জারারে কাহ ইতরা হইবদে আর সারিগান জিনিসর হারনে আরাত্তর হড় ফুরা হচ্ছে, সকর নামক জাহান্নামত ফুরা হচ্ছে হওয়ান জিনিসের হারনে সারিগান। ওগো মাইকে তো সারিগান জিনিস তাকে দইলে আর কিছু না তাকে দইলিও আল্লাহর নবী হয়ে দিব তো দিন দুনিয়া আখিরাত বেগুন আছে। কিন্তু হওয়ান শুরু হচ্ছিলাম দে একখান ইয়ার নাম কি নাম? আমানত। আমানত তো সার বাড়ি আয় আর মিকে গিয়ে দিয়া মানুষের ইজ্জত জিন নষ্ট করে ইয়ার কেন আমানত। মানুষের সৌন্দর্য নষ্ট করেন, এবার সিকিউরিটি নষ্ট করেন, এবার কোয়ালিটি নষ্ট করেন, এবার ভবিষ্যৎ জিন্দিগির মাঝে দাগ লাগান, ইয়ার কেন বড় আমানত। তাহলে সাকর নামক জাহান্নামের মাঝে জ্বলনের পরে আবার জান্নাত যেতে যাইব। আগে যে জান্নাত কইলে দৌড় খুঁজার করিব, সাকর নামক জাহান্নামত তো চলে আসছে মানুষ। তোর কে হারণে কে আমলের হারণে সাকর নামক জাহান্নামত জ্বললে দে কারণ এটা হইব লাম নাকু মিনাল মুসাল্লিন। সারগার হারণে আর জাহান্নাম সাকর নামক জাহান্নামত জ্বললি এর ভিতরে কেন হইলে আর ঠিক মতো নামাজ আদায় না করতাম ইয়ানোর হারণে আর তো সাকর নামক জাহান্নামত জ্বলা হচ্ছে। সারগার তো হারণে কেন হই লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়বে না ফরজ নয়, নামাজ পড়বে না ফরজ কিন্তু কাফের না ফরজ। ইবে আবার জান্নাতত গইলে মানিবা তইলে মুসলমান, সকর নামক জাহান্নামত তুল জ্বলিওরা আবার জান্নাতত গইলে মানিবা তইলে ইমানদার মানুষ, মুসলমান মানুষ। শাস্তি হওয়ার পরে জান্নাতত দুসরা বার গইলে বেরে মাত্র মুসলমানদের গম আর আরে সকর নামক জাহান্নামের মধ্যে জ্বলাই দেখে হারনা হয় কারণে লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হারাম আর ঠিক মতো নামাজ আদায় না করতাম। ও ব্যবসা করেন তো মানুষ, খেলাধুলা করেন তো মানুষ, আজি আয়াত দাওনার কারণে খেলার মাঠের মধ্যে শুধু একজন মানুষ ন, ফুটবল খেলা যদি অনর ঘরের দেখা দলে এক ফাজ্জালের আরেক ফাজ্জালের টিম দিয়ে দলে কোন মানুষ হলে আসরের নামাজ আদায় না করে, শুধু আসরের নামাজ আদায় না করে জানো ইতারা মাগরিবের নামাজ আদায় না করে। ও দুনিয়ার মুসলমান, ফুটবল খেলা হলো হারাম নয়, লিরিয়াদাতিল জিসমিয়া,
নিজের অর্জি চল্লাই শরীরের ব্যায়ামী শেখবে যদি কোনো মানুষ যদি শরীয়তের নিয়ম কানুন মানে যদি এর ফুটবল খেলার দলে ফুটবল খেলা হালাল, ফুটবল খেলা হন আসলে হারাম নয়। কিছু কিছু আমলের কারণে আয় দনের কিছু আমলের কারণে ফুটবল খেলায় আনারে মুফতি একরাম কলা হারাম খেলা হয় ফতোয়া দেয়। হতে হারাম খেলা হয় গো। এক নম্বর মানে মোহতরম মুস্তাফিজুর গো মাইয়া ওয়াইন্দের সতর মাথা হইতে ট্যাং পর্যন্ত মরত ওয়াইন্দের সতর নাগি হইতে আড়ো পর্যন্ত। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরত খদন খদন খেলোয়াড় কলে খেলাবি সম্মাদে আড়ুর ওরে খর দেখা যায় আড়ুর ওরে যে খর তুলি ওরে নিজের শরীর দেখা দেয় নাকি না দে হতে বেতন সতর দেখা যায় যে সতর ডাকন নান ফরজ। তাইলে মেরে মোহতরম মুস্তাফিজুর গো সতর দেখা দাও হারাম সকর সতর সম্মান হারাম। জিবে কালারিবের যদি আড়ুর ওর যদি হর উড়গি দইলে মানুষ হারামি রাস্তা দিয়ে ফুটবল খেলার আর কিছু মানুষ বলে সাইডে কি দেবো না হারামি তরিকার নজর দেন। তাহলে এক নম্বর বেফরদগির হারাম জান আসিয়ান ফুটবল খেলা মজা লাজে নর বলে অনেকে হইতে পারিব। তাহলে অস্বীকার করিবার কিছু নাই। সতর জান আসিয়ান ফরজ ডাকন নাম। তাহলে এক নম্বর সতর ডাকার ফরজ নষ্ট। দুই নম্বর মধ্যে মানে মোহতরম দুস্থ সমাজ আমাদের মানুষ হলে খসিয়া দে মারামারি দে হাড়াহাড়ি দে দরাদরি দে গুলি মারামারি দে দেড় নাকি নদে মারামারি দিবার আগে খসিয়া খ্রিস লইরু দৌড়ালি যাইবার আগে খসিয়া গুলি মারিবার আগে খসিয়া খসিয়া ইয়ান খদে ইয়ান আর খদে কোরআন আর ভাষায় ফিতনা। আল্লাহ কোরআন আমাদের দলিল দেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল। কতল তিনারও বলে বেশি মারাত্মক অপরাধ ইয়ান হইলে ফিতনা বাজি কর ফিতনা করি বাদে মারামারি এই দি আগে ধরা ধরি কুসাকুসি গালাগালি বাদে লম্বা দাও বাইর করে দেয় নন যায়। তাহলে মারামারি তিনারও আগে খজিয়া ফিতনা খদিয়ান আগে এটা আল্লাহ দে কতল তিনারও ভয়ঙ্কর বেশি ডাবল হইলে ফিতনা কর। তাহলে ফুটবল খেলার ময়দানের মধ্যে আজিয়ানো হইলে খালিয়া হন সময় প্রত্যেক দিন মারামারি দরাদরি হন সময় যদি মাঝখানে যদি অসুবিধা হয়ে হলে এক পর্যা মারামারি দিয়ে মারামারি দরাদরি দিয়ে খাড়াখাড়ি দিয়ে কোনাকুনি অনে নাকি ন হন ফুটবল খেলা শুরু হইছিল শেষ পর্যন্ত টিম শেষজন পর্যন্ত মারামারি ন দেয় বলি আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে জ্যাত হইছিল এরে ইংল্যান্ডের মধ্যে ফুটবল খেলা শুরু হয়ে ফ্রান্সের মধ্যে জ্যাত হইছিল এরে ফুটবল খেলা উদ্বোধন হয়ে এত হইছিল এরে এন কোনো কেউ দলিল দেখা দিন না পারিব বলে যে টিম শুরু হইছিল শেষ পর্যন্ত মারামারি ন এর হন ফুটবল খেলা দাহি নয়। তাইলে বোঝা যায় মানে মোহতরম দুস্থ বুজুর্গ জোয়ান মুরব্বিয়ান কল মায়া ওয়ান কল মরতওয়ান কল ফুটবল খেলা হদিয়ান আমাদের কতলা কতলি তিনারও বেশি ডর ফিতনাবাজ মারামারি দন দরাদরি দন এই বড় ফিতনায়ান ফা জানে না কি না জান এই বড় ফিতনায়ান আছে দেতুল্লাহ ফুটবল খেলারে মুফতিয়ানে গ্রামক কলে হারাম খেলা হয় আর ফতোয়া দিবে হড়লে ভাইয়া ফুটবল খেলা হালাল নাকি হারাম আগে হালাল খন আগে কি হালাল হারাম বানা ফেলাই দে আর কি হারাম হারাম এক নম্বর হারাম হইলে বেফরদগি বেফরদা চলন বেফরদারি কে সন দুনিয়ান হারাম এ দুনিয়া হারাম এর ফুটবল খেলা ময়দানে ফা যায় নাকি নজা। এরপর দুই নম্বর কি ফিতনা 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 ইয়ান কি তিনার মারাত্মক কতলা কতলি খুনা খুনি করে তিনার আল্লাহ কইতে মারাত্মক করলে ফিতনা। তাহলে মেরা মত নষ্ট বুঝার এ ফিতনা জিয়ানা সিয়ান ফুটবল খেলার ময়দানত ফা যাতে আল্লাহ ফুটবল খেলার হারাম হয়ে ফতোয়া দিয়ে মুফতিয়ানে গ্রাম করা মেরা মতরব নষ্ট বুঝার শুধু দিয়ান হারাম ন এ ফুটবল খেলার মধ্যে মুমিন মুমিনাত কল মুসলমান কল আল্লাহর ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আননের পরে সবচেয়ে বড় ফরজ জানা শিলিয়ান না বললে নামাজ এ নামাজ জানার বেহতর আমি ফুটবল খেলার ময়দান মধ্যে ফা জানে না কেন শুধুর জন্য 1000 ন 2000 মানুষ যদি আয় ওমর ফিল ওমর যদি ফুটবল খেলার মধ্যে হাজির হইতে হলে এই 2000 মানুষে আসর নামাজ মগরিব নামাজ না পড়ে নাউজুবিল্লাহ কেন করে হারালে ফতোয়া দিবেন না। তাহলে যারা আল্লাহর সরাসরি ফরজের বিরোধিতা করা যা এর মধ্যে ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়ার
আর মসজিদের গেটের মাঝে যদি আর হুজেন যে ফুটবল খেলার দলে আসরের নামাজ বাদ দিই মাগরিবের নামাজ হাজার গই আসরের নামাজ হাজার গই হইলে এ খেলা ইয়ানোর কারণে এ আয়ের দনে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় দামি ফরজ ইয়ানোর আয়ের দনে ফিডি ফন্নন নাউজুবিল্লাহ। এতলাই আল্লাহর সবচেয়ে বড় ফরজ জিয়ান আছে আনোর বেতারামিও এ কারণে ফুটবল খেলা আমার ফুটবল খেলা জিয়ান আছে আনোর হারাম খয়ের ফতোয়া দেন ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড় তোয়া শুধু কেন এ ফুটবল খেলার ময়দানের মধ্যে আয়াত ধরে যে আল্লাহ তাআলা আয়াত ধরার মাথা দিয়ে এ মাথায় বাইন দিল্লা ইজ্জত ওয়ালা ইন দিল্লা কিমত ওয়ালা মাথার যদি তার সিরা থাকে দলে ব্রেনের মধ্যে কোনো সমস্যা দেখা যায় দলে মানুষই বা নিজে ফেখানা করি আর নিজের ফেখানা নিজে গালত দেয় না কেন মাথা ভালো থাকিলে ব্রেন ভালো থাকিলে ভালো আর না হয় এন ফর আরা দেখি জীবে নিজের ফেখানা করে নিজে গালত দিই কিনাই দে মাথার ব্রেন নষ্ট কি আকল নষ্ট কি তাহলে এই মাথার মাঝে আল্লাহ গুড়ি দিলে কেঁদে শুধু মাথা ওর আল্লাহ দিলে ইজ্জত ওয়ালা বানাই দিলে কিমত ওয়ালা বানাই হন মানুষের যদি মাথা ন থাকে দইলে এবার আর কিনা হইব ইনসান নয় হাত্তাকে ফটোয়ার কি দেখুন মাঝে হন গরম মাঝে ছবি লটকাই আছে 10 ক্লাস পাস হইয়ে কি হয়তো বইয়ের লইয়ে মেট্রিক পাস হইয়ে গন্ডু লইয়ে তাহলে আর এইবার ছবি গান গরম মাঝে ফের গো মাথা দিয়ে লটকা দিয়ে নাকি নদী নদী গন্ডু এরিবা মাথার দি আর হড় লটকা দি গরম মাঝে লটকা দি হদিবার ফটোয়ান যদি অনত হালাল করতে মনে হতে এত ছবি লটকাই দেন বিনা জরুরতে হারাম আইডি কার্ড হলো ফটো বানিয়ে পারে সিম কার্ডের মধ্যে মাল সরাই বললা নতুন কার্ড ইয়ান তৈরি করা করিব ছবি তোলা করিব আর কি হদে এরিয়ার এক মরসা কোন নাকার দিনদার পরহেজগার নাম হলি চিনিবা এ ছবি নবাইতে ছবি মারা হইলে হাত তুলে ছবি মারা হইলে এক ওয়াইসা থাকি 500 বছর পর্যন্ত ওয়াইসা থাকি এডিয়া চলি না হয় হস্ত করেছে 7 বছর পর আবার বাধ্য হয়ে তো কি মারতে যাওয়া হচ্ছে ছবি মারতে যাও চলে ইনলে জরুরত ছবি এয়ারপোর্টের মধ্যে ফাস্ট ফুড বানাই বললা আইডি কার্ড বানাই বললা সিম কার্ডের মধ্যে অনত কার্ড বানাই বললা যে কোনো তরিকালের কিছু সরকারি নিয়ম অনুযায়ী ছবি তুলে ইনলে জায়েজ জরুরত আর যদি আর ফটো মধ্যে সেলফি তুলি হাইন্দার হাসাস যায় তিয়ারার হাসাস যায় গাজার হাসাস যায় বাইরের গদিয়ান দেখায় কে হয়তো ব্রিজের তলে ফাঁকানা জমি কি দিন দেখায় সাদা জমি কি দিন দেখায় আয়নার নালা টাটি গিয়ে সয়া পানি নচলত দে ফুলি গিয়ে আবার জলিক সব জানা পর্যন্ত পানি উঠে গিয়ে কেউ দেখার এর কোনো জরুরত ছাড়া নিজে তিয়া এর ছবি করেন সেলফি তুলে নিলে জরুরতের বাইরে তাহলে জরুরতের ভিতরে তাকে কি করি তারে ছবি তুলি তারে জরুরতের বাইরে তুলি না হয় তো ইয়াম বুঝে বললে সাহিত্য মেরা মোহতরম দোস্ত করে আল্লাহ ইনসানের আকল দিয়ে ব্রেন দিয়ে এ মাথাই বাজে এত দামি একটা ছবি লটকাই দিয়ে ছবি আনার যদি মাথা বা হাড়িয়ে ফেলাই দিলে হয়তো ছবি আন তাই পারিব হারাম নয় গরিয়ান মাছ তাহলে বোঝা যাচ্ছে মাথা হইলে আসল মাথার দুনিয়াবি ক্ষেত্রেও আখিরাতের ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রেও মাসালার ক্ষেত্রেও মাথার সবচাইতে বেশি গুরুত্ব মাথা ফেলাই দিলে আর ইনসান খোয়ানো যাইব গরম মাঝে আরো 10 সাল লটকাই থাকিলে গুণা নইব মাথা থাকে আর কিছু নাই তাহলে গুণ হইব তাহলে মাথা জিবে আসিবে কিমতি এই মাথা কিমতি দিয়ে নর কান্দলিল আল্লাহ তাআলা দনর মার ফড়তুন পৌঁছাবি সম্মাদ দুনিয়ার জমিনত আল্লাহ কোন মানুষ হলো খর বিদে পৌঁছায় না কোন মানুষের হলো খর বিদে পৌঁছায় না কোন মানুষ হলো খর বিদে ন পয়সা আল্লাহ এর শরীর জান আছে ইয়ানোর মাথায় চলে ট্যাং পর্যন্ত আগা গোড়া লেন্ডা ফোনা ফসে কিন্তু মাথা জিবে আছে এবারে আল্লাহ তাআলা ফরদা আলাদে মাথায় কিমতি দিয়ান বুঝাই বললা ছোট মাসুম বাইশার মাথার মাঝে চুল দিয়ে ফজা গজরা না কেন করে আল্লাহ আয়াত দরিয়ান বুঝাই বলা মোহতরম দোস্ত বুঝার কম পুরা শরীর লেন্ডা ফোনা পুরা শরীরের মাঝে মাথা জিবে আছে বেশি কিমতি এ মাথার রক যদি নষ্ট হলে আকল যদি নষ্ট হলে ব্রেন যদি নষ্ট হলে মানুষ এবারে ইনসান নহইব মানুষ এবারে মানুষ নহইব মানুষ এবারে ফল হইব এতল্লাই আয়াত দনতুন মাথা এবারে নামাজ সইতে তেলিয়া টুপি দিয়ে গুড়ি দিয়ে নামাজ পড়া ভরা না কিনা ভরা বহুত কি আর জনকল বাইরে দিয়ে হন সদে টুপি ছাড়াই নামাজ হয়ে যাবে সমাজ আমার কিছু আলা হাদিস মার্কা মানুষ বাইরে দে ইন আগে নশিলে বাদ তো নিবে আসর ভাড়া দিয়ে
মোবাইলত নেট দেখে আজি নবীন না আসরি বা ভাড়ার এর ভিতরে হয়তো টুপি ছাড়াই কি হয়ে যাইব নামাজ হয়ে যাবে আরাই তো হয় টুপি ছাড়া নামাজ হয়ে যাবে টুপি মাথার দান হন খরচ নয় টুপি মাথার দান খরচ নয় টুপি ছাড়া নামাজ হইব তবে টুপিদের দিলে নামাজ স্থানের মধ্যে আরো বেশি বরকত হইব টুপির এত বড় জালালিয়ত আছে কামালিয়ত আছে টুপির ভিতরে আল্লাহ টুপির মাধ্যম দিয়ে রে বহু মানুষ সকলের বড় বড় ফেতনা তো হেফাজত ফরমা সুবহানাল্লাহ বাজার মাদা আড়িলে তো বলি গলারা আলাদা করে বাসিলে ট্রেন না কিনা করে টুপির ও আছে তাই হাত্তাকে অনেক আধার একটা যদি গভীর রাখতা চেকপোস্টের সামনে তোহাড়ি যাও ওগর টুপি ছাড়া ওগর টুপিওয়ালা এমন নিজের শ্রদ্ধা দেখি টুপি ছাড়া বলে জগয়ন হইয় টুপি ছাড়া দিবে আছে টুপিওয়ালারও জগয়ন হইয় টুপি ছাড়া দিবে দিবে ডাকিয়ে চাকরি শুরু দেখি এই টুপির মাধ্যম দিয়ে শুধু এক জায়গার সম্মান ন আল্লাহ পৃথিবীর আনাসে কানাসে টুপির মাধ্যম দিয়ে মানুষের সম্মানিত বানায় শুধু আল্লাহ মেরা মোহতরম দোস্তবুজুর্গ নামাজের মধ্যে টুপি ছাড়া হলে নামাজ কিন্তু টুপি মাথার দুনিয়ান একখান সুন্নতি তরিকার ভিতরে কাবিরিন অকলের সালিহিন অকলের লেবাসের ভিতরে আল্লাহ ও মুসলমান আর ইবাদত করিতে ইবাদত মাঝে কত ভুল তরিকা আছে ইন আর ন জানি আর সহি তরিকা জাগাইম লাগাইম তো দূরের কথা আর ভিতরে যদি আর সারি দেওয়া বাজার দলে টুপি ফেলাই দিয়া বাজার দলে আর ভিতরে যদি হাত লম্বা খরফিজন ফেলাই দিয়া বাজার দলে আইজিয়ান গরিয়ান আম্মাদা বল দিয়া হয়তো দূরের কথা এখন আরো কিন্তু সময় ফেলাই দিয়া না কেন আর বেকল ফান নাই জিবা টুপি দ্বারা নামাজ লই বহর এটা সুন্দর করে সূরা ফাতিহা পড়ে নেন এটা নামাজ সালাম মাঝে সূরা ফাতিহা পড়া না ফরজ এটা নামাজ সমাজে কমস কম 3 আয়াত মুখস্থ করি তেলাওয়াত করন না ফরজ ইয়ানি জানা জান এটা তো ফরজের কোনো খবর নাই ও একখান মুস্তাহাবি দরজার সুন্নাত একখান সুন্নতি আল্লাহটা আড়ানি খদিয়া নলে চলে তাহলে আমি বুঝাবলা সাইতে মানে মোহতরম দোস্তবুজুর্গ আল্লাহ তাআলা মাতা জিবার সম্মানিত বানায় ইজ্জত ওয়ালা বানায় মারফত তো অবিসম্মাদে ব্যাগ গুনার লগ্ন গুনাহ বানায় মাতা জিবা আছে এবার আয়াত দান আল্লাহ তাআলা ইজ্জত করা পরিব দিয়ান বুঝাই বললা মাতা মাদে সুল দিয়ার ভজা করছে সুবহানাল্লাহ এন দিলে ইজ্জত ওয়ালা মাতা ইমাম মাদে ফুটবল খেলার ময়দান মাদে নালাত ফজ্জে রাস্তাত ফজ্জে ফাখানাত ফজ্জে এন দিলে না ফাঁকি জায়গাত ফজ্জে 30 জনের 30 লাতি 24 জনের 24 লাতি হাইয়ে দে এ ফুটবল ইবা আয়াত দন ইজ্জত ওয়ালা ইজ্জতটা মাথায় বাম্মা বাজাই না কেন বাজার আবার এন কেন জায়গা আমাদের ফুটবল ইবারে বাজার যে জায়গা আমাদের আল্লাহ তাআলা 30 পারা কোরআন বলা দিয়ে যে সিনেমাতে আল্লাহ তাআলা শুধু 30 পারা না কিয়র জাহান্নাম মাঝে 30 পারা করে বুখারী শরীফ ও সিনার ভিতরে মুসলিম শরীফ ও সিনার ভিতরে আল্লাহর নবীর সমস্ত হাদিস ব্যাকরণ মহান মুখস্থ এবারে মুহাদ্দিস এবারে মুফতি সাহেব এবারে মাওলানা সাহেব এবারে মাস্টার সাহেব ডাক্তার সাহেব জিবার ভিতরে ডাক্তারের এলম আছে যার সিনার মাঝে যার সিনার ভিতরে বারমিস এলম আছে দুনিয়াবি এলম আছে যার সিনার ভিতরে হুসজিন কলর রাস্তা দেখানোর এলম আছে ইদুন এলম যে সিনার ভিতরে রাখি এ সিনা এবার ইয়ানের মধ্যে আয় দনে ফুটবল ক্যাঙ্গুরি বাজার এরা মোহতরম দোস্তবুজুর্গ জিবা হাবেস নয় কমস কম এবার সিনার ভিতরে 10 সূরা তো মুখস্থ আছে এবার সিনার ভিতরে তো আয়াতুল কুরসি তো মুখস্থ আছে সারিকুল তো মুখস্থ আছে সূরা হাশরের শেষ 3 আয়াত তো মুখস্থ আছে সূরা বাকারার শেষ 2 আয়াত তো মুখস্থ আছে এবার ভিতরে কমস কম দোয়া বলে মুখস্থ আছে এবার তো ফাহানা গরিবের সম্মাদ দোয়া ফাহানা তন বাইরের সম্মাদ দোয়া গুমজাবির সম্মাদ দোয়া গুমত তরিবের সম্মাদ দোয়া হানা হাবিশ্বর দোয়া হানা খাইয়াবির সম্মাদ দোয়া যখন সময় দোয়া করে দে আল্লাহর নবীর হাদিসের দোয়া কিন্তু এবার সিনার ভিতরে আছে মুসলমান ফুটবল খেলার বাজারের মধ্যে 24 জনের 24 লাতি হাইয়ে দে মানুষ এবার ফুটবল এবার ক্যাঙ্গুরি অনার সিনার মধ্যে কোরআনের ওর ধাক্কা লাগায় ফারনা আউযুবিল্লাহ শুধু তাই আমার মোহতরম দোস্তবুজুর্গ এ ফুটবল খেলা সাইবল্লাহ বলি ফুটবল খেলার বলি
আজ আয়ের দানের সমাজের মধ্যে এত বড় বড় বিপদকল মুসিবতকল দেখা যাবে রে মহতরম নজরুল এতক্ষণ হয়নি হলো সমাজের মধ্যে খেলার দোনার কথা এখন হইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্র পৃথিবীর ওয়ার্ল্ড কাপের খেলা হয় ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হয় যখন জায়গা আমাদের দূর মোবাইল আমাদের আয়ের দোনার খেলা সাফারের দলে টেলিভিশন আমাদের খেলা সাফারের দলে বেড়া মহতরম নজরুল এই খেলার কেন্দ্র করি হলে আয়ের দোনার ফুজিয়ান্দর ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার করে নাকি না ফুটবল খেলা তো সরাসরি হারাম দান আয়ের দানের হাতর খামাইয়ের কারণে টেঙ্গর লড়াচড়ার কারণে জিব্বার লড়াচড়ার কারণে সকর লড়াচড়ার কারণে ফুটবল খেলা হারাম বানাই দেব ও মুসলমান যে ইহুদি হল খ্রিস্টান অকল বদ্দিন অকল মুসলমানের বিপক্ষে থালি লাগাইলে কাফের অকল এই কাফের অকলের মহাব্বত কেন্দ্রে আয়ের দানের কলবর ভিতরে ঢুকে রাখিয়া বহুত কি হ হাদিতে রে রিফিউজি অকলাই এমন কিছু দের ইতার পক্ষপাতিত্ব নগরলি ইন্ডিয়া বন্ধ করে লাগবে এত লাই আর একটা ইতার আওয়াজে তালি দিতে ইতার আর আল্লাহ আরো $20 বাড়াই দেব বহুত সিয়াসতি মানুষ আলমদার মানুষ দুনিয়াবি আলমদার আঙ্গুরি বই বই হইবিয়া মলে হদে মাইক ধরে ধরে উজত দিব এরা এর ইতার আর খাইব দে ইতার বিরুদ্ধে আওয়াজ দিব আর যার হায়রে যার লবণ করতে হয় তার লবণ করতে কি করে উজ্জ্বল নদী হদা আরা খ্রিস্টান কলর পতাকা তুলি দে ইতার ফুটবল খেলা মরিদ খেলা হইতো না ইতার আর আর লালন পালন করতে তারা নাউজুবিল্লাহ হিমজারি লালন পালন কি খ্রিস্টান করতে নাকি আল্লাহ করতে আচ্ছা মুসলমান কলে যেদুন তরিকা লইরি ইহুদি খ্রিস্টান কলর বিরোধিতা ক্যাম্পস জমিনত ক্যাম্পর বাইরে ঘরের ইন কিদার হাসা জানা নাই নাকি নামাজ পড়ার দিন খ্রিস্টান ধর্মের বাইরে নয় রোজা রাখার দিন খ্রিস্টান ধর্মের বাইরে নয় জিকির করার দিন খ্রিস্টান ধর্মের বাইরে নয় ঈদের নামাজ পড়ার দিন খ্রিস্টান ধর্মের বাইরে নয় সৎকার করার দিন খ্রিস্টান ধর্মের বিরোধিতা নয় এক একখান তরিকা মুসলমান করে জিন করে প্রত্যেকখান লড়াছাড়া খ্রিস্টান ধর্মের বিরোধিতা তারপরে তারা হাবার তারপরে তারা আনিদের তারপরে আনিদের লোয়াইদের গুসাইদের তাহলে বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্মর বিরোধিতা করলে তারা খানা বন্ধ করে দিতে হদ্দ হাতে নয় আসল ফালনের মালিক খন আল্লাহ খ্রিস্টান করা হবাতে যে এই খ্রিস্টান কলে করতো আনিদের নাকি বহুত কিন্তু অজানা অবশ্য খ্রিস্টান কলে আনিদের এত লাই আর এই তার হকবাদ থেকে মেরা মোহতরাম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বানাইল আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করে দেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল হিজরাতু তাহদিমু মা কাদা ক্বাবলাহা আল্লাহর বান্দা বান্দিয়াল জমিনত তুজা তারাকান জমিনের মধ্যে হিজরত করিব এই হিজরতের ওয়াসিতায় আল্লাহ তাআলা বান্দা বান্দিয়াল গজ্জাদের সমস্ত গুনাহরে বলে মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ গুনাহ কি করে দিয়ে এরপর আল্লাহ হদ্দমের মোহতরম দোস্ত বুজুর্গ যে জাতিতুন ফাসান জিনিস পাওয়া যাইব আয় অনরার সুরতুন সারিগান জিনিসের কথা কইরিন তেকান জিনিস লই বলি দিয়া মাসকানত তো এরা আবার হ কিসিমা মানুষের জাহান্নামে জ্বলিবে হইন তে কিসিমা লই দাইজু আবার ইয়ান তো গলে এরা আবার ফাস কিসিম গতাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এ ফাসান জিনিস যদি হনকিয়র ভিতরে ফাজাত দলে আল্লাহ তাআলা মানুষিবারে তিন দল্লা রিজিক দিব হয় তিন দল্লা নিয়ামত দিব হয় এক নম্বর যে সমস্ত মানুষ আল্লাহর সামনে আল্লাহর জিকির করন আর ফরে ফরে মানসিকতন ডর হই দাও আল্লাহর নাম গুণানোর ফরে ফরে ডর হই দাও দুই নম্বর আমাদের আল্লাহর নিশানাত অকল বয়ান বললে আল্লাহর জিকির করলে কোরআন কারীমের জিকির করলে মানসিকর দিল আমাদের ভালো লাগে তিন নম্বর আমাদের আল্লাহর তাওয়াক্কুল করে চার নম্বর আমাদের নামাজ কায়েম করে পাঁচ নম্বর আমাদের আল্লাহর রাস্তায় মধ্যে খরচ করে এই পাঁচটা জিনিস যদি আয়াত দানের ভিতরে ফাজাত দলে আল্লাহ তাআলা আর তিন দল্লা নিয়ামত দিয়া আল্লাহর খুশি রাখি আলহামদুলিল্লাহ এক নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ তাআলা আয়াত দানের আখিরাতের মধ্যে বেশি বেশি তাবকর করলে কে ইজ্জতের সামান করলে কে দুই নম্বর মধ্যে ওয়ামাগফিরাতুন আল্লাহ তাআলা মানুষের গুনাহে মাফ করে আলহামদুলিল্লাহ তিন নম্বর আমাদের ওয়ারিজকুন কারীম আল্লাহ বলে মানুষের ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ আমল হওয়ান যে
নিয়ামত হওয়ার হয়। আর যে ইজ্জত রিজিক বলে হরিয়ানার দলিল কি মানে মোহতারাম দোস্ত আর কানার মুসলমানের জমিন ফারানোর করে যেতে বাংলাদেশের জমিন দেখে তখন ন গাম্মাদ হনত এক ধরনের সৌন্দর্য পোশাক নাই ন হন্ন জায়গা তাকে কত ভালো না ভালো খালি না টাইম খালি না জাম তুলি না হাকিম ফারানে হনজা গাম্মাদ জায়গা বসবাস করিও ইয়ানার খনা সিকিউরিটি নাই বাদশাহ কুলল লয় আরব খানল লয় বিবির গাম্মাদ জোর করে বুড়া মার গাম্মাদ জোর করে বুড়া বাবার গাম্মাদ জোর করে বিয়লি মাইয়া ফোন কল কতন কষ্টের মাধ্যমে রাস্তার তুন ফারে রাইছে ইনাকান একান খয়ের শেষ গরনার কোনো সীমা নাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইদন হস্ত বুকগরনের উপরে বাংলাদেশের জমিন তায়নের উপরে আসমানের দিকে তাকায় তাকায় হয় আল্লাহ অনর ওয়াদা জমিনত তো হিজরত গইল না গুনাহ মাফ করে দিবা হয় আর জমিন ফেলাই রাতন আই বললাম মন ন আয় আল্লাহ ইমান বাঁচাই বললা জমিন ইয়ানত আয় রাসূল না কোন ঘর নাই না কোন খাইবার মতো কোন 1 কেজি চাউল নাই ন ফিন্দর মতো কোন নতুন ঘর নাই ফুজিয়ানদের গাদ দি দিম বাদার ঘর নাই আর গাম মাঝে আছে দিবে বাদার কোন ঘর নাই আর বিবির গাম মাঝে আছে দেন সারা আর কোন ঘর নাই একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে পৃথিবীর কোন রাজা বাদশাহ কলর উপরে তাওয়াক্কুল না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে দেখ আল্লাহ তাআলা আয়াত দনরে পোশাকের ব্যবস্থা করছে রিজিকের ব্যবস্থা করছে তাই বললা জায়গার ব্যবস্থা করছে এন জায়গার ব্যবস্থা করছে জীবের দেশত থাকি দেখ কোনি জমিনত আসিল একখানে জমিনত আসিল যেখানে জমিনত আসিল তারপরেও করে না কোলা এটা কেন শুরু একখান 10,000 দেখ 15 একখান জায়গার ভিতরে একটা তনজিয় জামায় আর একটা তো ফুতর বয় রাখিবার মতো আল্লাহ তাআলা জমিনিয়ানরা রবার বানাই দিয়ে না কেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জমিনের ব্যবস্থা করে দিয়ে দেন, আল্লাহ শুধু খড়ের ব্যবস্থা করে দিয়ে দেন। ও আল্লাহর ফাসান ওয়াদা যদি অনর ভিতরে ভাজাত দলে আমল ভাজাত দলে আল্লাহ অনর ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিবে হয় বেরা মহতরম সওদর আয়াত দনর ভিতরে হইতো আল্লাহ তো পছন্দ লাগে দে এ ফাসান আমল ফাগি আল্লাহর ওরে তাওয়াক্কুল করা ফাগি দিয়া নরসিলা আল্লাহ তাআলা আয়াত দনর দিল্লা ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিয়ে এন মানুষ নয় শিব জকিরাতে শিলিয়া সমাজ উম্মাদের 40 ঘর তাকে ধরে 30 ঘর মানুষ হলে খামগুড়ির গরজ দাবি সম্মাদে 1 কেজি 2 কেজি চাউল সারা ঘরত গল্ল গলে দেন খরা মানুষ নয় বেগুনতুন বাজার উম্মাদের সলিকে নিকে নিয়ে গরজ যায় নিজের ফুজিয়ানদের মুকম্মল হাসি তোলা হইতো ইনদিল্লা মানুষের পর্যন্ত জমিনিয়ানের মধ্যে এক বস্তা সলগরের ভিতরে আনের দে মানুষ ইবাতন কল সাম কোরআন করে এবার হাত নষ্ট নয় টাং নষ্ট নয় আল্লাহ তাআলা এন ইজ্জত রিজিকের ব্যবস্থা করে দিয়ে একেবারে গাড়ার দুয়ারে সালের অবস্থা গলা দিয়ে মনতন মুকতন আসি বাইরে জানা কেন করে সুবহানাল্লাহ। হদিন দুজন আরা কেউ তো খসরা হাইদে তারা মোহতরম দোস্ত বুজুর্গ খসরা নয়, খসরা হলে গুণ হইব ভুল হইব। ইন আল্লাহর ওয়াদা আল্লাহ ইজ্জত রিজিকের ব্যবস্থা করিব হয় ইন হইলে মুসলমানের হক। ও মুসলমান মুসলমানের হক খন্ত হইতে হইতে না বদ্দিন করে ইহুদি নাসরানি করে খ্রিস্টান করে বেদরমি করে আর ফুজিয়ানদের সকল যদি নষ্ট হয়ে যায় রমজান আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা দিয়ে আর ফুজিয়ানদের রোজা নষ্ট হয়ে যায় রমজান আমাদের ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা দিয়ে আর ফুজিয়ানের কলার ইবাদত নষ্ট হয়ে যায় সেহরির সময় বরকত নষ্ট হয়ে যায় নাজায়েজ তরিকা আমাদের ডুবা রাখে ফজরের নামাজ নষ্ট হয়ে যায় জোহরের নামাজ নষ্ট হয়ে যায় এশারের নামাজ নষ্ট হয়ে যায় আর ফুজিয়ানদের রত নষ্ট হয়ে যায় বল নষ্ট হয়ে যায় সকর যদি নষ্ট হয়ে যায় আর ফুজিয়ানের কলার ইবাদত নষ্ট হয়ে যায় আর ফুজিয়ানের কলার হামাই নষ্ট হয়ে যায় আর ফুজিয়ানের কলার এমবির নাম দিয়ে 1000 2000 মাসে 3000 4000 5000 টাকা পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানের কলার বাজেটে যায় জমিন দেওয়া আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ এক গণিত দিল রে মুসলমানের কলার দোসর আবার এই হুসাইনের মালিক বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ। ইন খসরা নয়, ইন মুসলমানের কলার হক। মুসলমানের কলার হক শুধু এক তরিকা নয়, বহু তরিকা ইহুদি খ্রিস্টান কলা নষ্ট হয়েছে বদ্দিন কলা নষ্ট হয়েছে। ও মুসলমান শুধু ইহুদি খ্রিস্টান নয় আর কানার কাফির পর্যন্ত
মুসলমানের কত তরিকালের সম্পদ নষ্ট করছে, জায়গা জমিন নষ্ট করছে। হন হন সময় টাং অদ্দাং হয়ে আয়ের দনের নিজের জমিনের খাজানা ইন কাফের কলার খাজে পৌঁছাই দিয়ে বুঝছে না কেন জমিন হার আর অনর, কিন্তু পয়সা দেওয়া বুঝছে ঘটে কাফের কলার বাজার বুধা অনর মাসে মাসে বাজেট দেওয়া বুঝছে কাফের কলার দরবার। বাচ্চা জন্ম হয়ে এই বেয়ে বলে তুলতে টিয়া লাগবে, মানুষ কম হচ্ছে এই বেয়ে বলে কে হতে মাটির জীবনটা টিয়া লাগা অর্ডার লাগে। বিয়া করে বিশ্ব তো আবার অর্ডার দরকার, মানে এক এক জুলুম বেগুনত্ব শিকার হয়। আজ মুসলমান কল কান মুসলিম কান্ট্রির মধ্যে আশ্রয় আল্লাহ দে ও মুসলমান আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমার হক করে ফেরত দিতে 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 এখন এ পর্যন্ত আয় হচ্ছে গায় কাফের অকল বদ্দিন অকল জোনে বিভিন্ন তরিকা লইরে মুসলমানের হক নষ্ট করতে আল্লাহ ইয়া তরে ইঙ্গুরি গুড়াই দি অন্য অঙ্গুরি মুসলমানের গাড়ার দ্বারা ফসা দিয়ে সুবহানাল্লাহ ওয়া রিজকুন করিম ইয়ে হে ইজ্জত ওয়ালি রিজিক হে। আল্লাহ ইয়ে ইজ্জত ওয়ালা রিজিক খাবার বহুত কি রাস্তাত বই বইব খ্রিস্টান কলে হসারা খতিন হাত আইবা নবজি হদে খ্রিস্টান কলে হসরত দইলে হাত দই মৌলভী সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মুহাদ্দিস সাহেব ইনা তো দিনে কাফের যা করতে ইন আল্লাহর ওয়াদা আল্লাহ মুসলমানের হক করে দুবারা মুসলমানের কলর গরম মাঝে পৌঁছাই দি আল্লাহ ইজ্জত রিজিকের মালিক বানাই আলহামদুলিল্লাহ। তাহলে মানে মোহতরম মুসলিমদের ফরদান সীমা বানাইলেন এই ফুটবল খেলার ময়দানের মাঝে কত ডলিলা তরিকা লয়ের নাজায়েজ তরিকা লয়ের আয়াত দনের হুজ্জাইন কলর হক নষ্ট করেন, ইজ্জত নষ্ট করেন, শরীয়তের সীমা লঙ্ঘন দেয়া দল্লে ফুটবল খেলা হারাম হয়ে ফতোয়া দেন। ও দুনিয়ার মুসলমান এই ফুটবল খেলা খেলাইতে যায় দেখতে যায় আয়াত দনের ইমান পর্যন্ত হারাই ফেলার দেন মানুষ দেখা যান না রাখে বোধ কি জার্সি গাদদের বোধ কি পতাকা উড়ার বোধ কি সীমা গড় এমাত হইতলে ফারার এমাত হইতলে এমাত পর্যন্ত 50,000 টিয়া 1 লক্ষ টিয়া খরচ করিয়ে রে একেবারে লম্বা পতাকা লম্বা বউটা তৈরি হচ্ছে। বোধ কি নিজের ঘর আগা করে সাজাই দিব লাগি, বোধ কি এবার গাছের মধ্যে লটকাই দিতে যাতে মরি গিয়ে নাউজুবিল্লাহ মিজালি লটকাই দিতে যাতে এটা দেয় মরি কেন জান্নাতের রাস্তাত গইলে দেখুন না সোজা আল্লাহ মাফ করো কামিন হন। তাহলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ জিনারে মুসলমান ধর্ম তো খার সুযোগ দেন দিল্লা মুসলমান ধর্ম তো নেলি জাগু দেন দিল্লা তরিকা মাঝে ঠেং দিয়াবার এ খেলায়ান কোনদিন হালাল করে উলামা ইকরাম কল ফতোয়া দিত নসান। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর মানুষ যদি কোন কওমের মুশাবাহাত ইখতিয়ার করে সুলহাড়ে যদি খ্রিস্টান সুলহাড়া অনুযায়ী খাইতে দলে এবার সেন্টার ফিন্দা যদি খ্রিস্টান কলতুন সায়ের বদ্দিন কলত তরিকা লয়ের সেন্টার ফিন্দে এবার ঘর ফিন্দা এবার পোশাক ফিন্দা যদি খ্রিস্টান কলত তরিকা লয়ের পোশাক ফিন্দে এবার গর বাঁধা খ্রিস্টান কলত তরিকা লয়ের গর মাইন্দে। আল্লাহর নবী ফরমান মরণের পরে আল্লাহ তাআলা মানুষিনের পরে হাসর করিব নাউযুবিল্লাহ। আল মারউ মা মান হাব্বা সাহাবায়ে কেরাম কল যেতে খাদের ইয়া রাসূলুল্লাহ অনেতে জান্নাত যাবে গো আল্লাহর সাক্ষাৎ যার আত্মন কষ্ট হইব অনর আলা মকাম হইব অনর জায়গা আলাদা হইব। দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ নববীর ডান পাশের যে রুম আছে রুমের মধ্যে যাইলে আল্লাহ খোদা হইতে পারে, মসজিদের ভিতরে হইলে আল্লাহ খোদা হইতে পারে। কোন সিকিউরিটির দরকার নাই, কোন বডিগার্ড অতন ইজাজতের দরকার নাই। অনজাত জান্নাতের আলা দরজাত গলিবা গয় অনর জায়গায় আন বরাবর জায়গার তুমি কষ্ট যাইব। আর হয় এক সাবা খাঁদে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কে কিয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা না হ, আল্লাহ তাআলা যতক্ষণ জানাই না ততক্ষণ আল্লাহর নবী না হ। এতল্লাহ এ সাহাবার সওয়ালের জবাব দিকে যায় আল্লাহর নবী ওয়ালা জবান বন্ধ করে সব থেকে গেছে কোন এরপর হতে আল মারউ মা মান আহাব্বা হতে যে যারা বেশি মহব্বত করছে যে যার তরিকারে মহব্বত করছে আল্লাহ মানুষই বাড়ি এবার ফোন হাসর করিব আলহামদুলিল্লাহ। সাহাবা আসার শুরু হয়েছে কিয়া সাহাবা একরাম কলতুন পৃথিবীর সমস্ত দ্বন্দ্বলত মা বাপ সমস্ত বেগুনতিনারও ফুজিয়ান বেগুনতিনার মহব্বত হারার বিষয় ছিল আল্লাহ নবীর। এত আল্লাহ তাআলা বুঝা যাচ্ছে কি আল্লাহ নবীর ফোন হাসর হইব মানে আল্লাহ নবীর দেখা করতে আর কি নইব কষ্ট নয়। এত মানে মোহতরম দোস্ত বুজুর্গ ও ফরদান সীমা বানাই নন
আজি আর ফুজিয়ান কলে আর্জেন্টিনা নেইমার ইহুদি খ্রিস্টান কল ব্রাজিল আর মেসি কলর আয় দনর ফুজিয়ান পতাকা লয়ের এন্দিলা সমাজ মধ্যে গর্ব দাহাত দে সমাজের মধ্যে এই বদ্দিন কলর পতাকা লয়ের লেলি দে হাত লারে দে ঠ্যাং লারে দে জবান লারে দে লাইভ তায়ের এন্দিলা গঞ্জে গা দিয়ার দাহাত ও মুসলমান কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে অনর মরণের উপর ইতরের উপর হাসর করিব না আর দুনিয়ার বেতাই বেদিত লাগে আয় দনর ঘরের ভিতরে এনফুজিয়ান আছে মাস্টারের ভুয়া ডাক্তারের ভুয়া এলমদারের ভুয়া আলেমের ভুয়া মুফতি সাহেবের ভুয়া মুহাদ্দিস সাহেবের ভুয়া ইমাম সাহেবের ভুয়া খতিব সাহেবের ভুয়া মৌতুন সাহেবের ভুয়া পর্যন্ত এমন কিছু ফুজিয়ান কল দেখা যায় জিবার বাপসাইলে আলেম জিবার বাপসাইলে ডাক্তার জিবার বাপসাইলে ইঞ্জিনিয়ার জিবার বাপসাইলে তবলিগি ওয়ালা জিবার মাসাইলে তবলিগি ওয়ালা জিবার বাপসাইলে হাফেজ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব ইদার ফুজিয়ান পর্যন্ত আজিয়া ইহুদি কল খ্রিস্টান কলর খেলাধুলার পিছনে যায় নিজের ইমান জিহনা সিয়ার ফাতলা করার নানা কেন করে আতলে মেরা মুহতারাম মুস্তাফাদের গো ইনতনাস মানসিরি বাইরে দানা জমিরতুন ফাড়িয়র বাইরে দানা ইবা অনর নাতি অনর ফুতি অনর সতি অনর লতি অনর ভাই বোন আল্লাহ ও মুসলমান অনর হুসেন যারা তালিম দিবা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমান হন মানুষ যদি আল্লাহর নবীর মহব্বত যদি পৃথিবীর সমস্ত বেগুনের মহব্বত তিনার বেশি মহব্বত ওয়ালা বানাইবা যদি বলে আল্লাহ তাআলা মানুষ এবার মরণের পর নবীর পরে হাসর করি আলহামদুলিল্লাহ আর যদি এ হালতের মধ্যে মরিয়ার কই দিলে খ্রিস্টান কলর পক্ষপাতিত্ব ইহুদি কলর পক্ষপাতিত্ব নসরানি কলর পক্ষপাতিত্ব ফুটবল খেলোয়াড়ের পক্ষপাতিত্ব ও মুসলমান হয়তো মরিবের সম্বন্ধে তোর ইমান নাম সলবইর তুই মরিবি না আউযুবিল্লাহ তাই ইন এখন খলিও খানত বাড়িয়ে গারে কিয়া খয়ুম হারে জিবে মলেশিয়া পুয়াজ করেন ইবে যদি ওয়ার্ল্ড কাপের খেলা সেদিনও মারা যায় গল খন্তরা খাই ইরান এখনো গল দিয়ে এখনো নেইমারে আর্জেন্টিনার মলেশিয়ার জিবে ওয়াজ করে ওয়াজ হয়ে যার গই ফুটবল খেলার কথা আত্মাত বড়ি হয়ে গিয়ে ইবে রাতে ঘুম যাতে ফোন চন বেকিং ঘুম গিয়ে খেলা সেরা দেখি বে খেলা সা যেন আর বয়স্ক কি মানুষ ইন খেলা বলেন হই দিয়ে যাই রে ইবি যাই রে তো চাই রে কি হতে সাত জন দাঙ্গুরি চাই বই দেখি বালা বালা মানুষ সমাজের মান্য না কোনো মানুষই বেয়ে যায় রেঙ্গুরি চাই দেখি খেলা সাথ হারো হইবে না বয়ান হারো করিবে না আল্লাহ বেগুনের হেফাজত ফরমকা আমিন হন আর জগুরি ন চাই সামনে এখনো ন চাই বিপদের সময় তো ন চাই ইনের ভিতরে যদি আসল হাকিকত যদি আমরা বুঝিতাম আজি অনেক ইনের পিছনে ন দুইতাম আল্লাহ আর ফুজিয়ানে কলে হেফাজত ফরমকা আমিন হন তাহলে এ সমস্ত বেগুনের সামনে দিলে ফুটবল খেলা হারাম হয়ে ফতোয়া হালাল খেঙ্গুরি হইবে না তাহলে মানে মোহতরম মুস্তাফাদের গো সবচাইতে বড় আমানত হইলে মানুষের ইজ্জত মানুষের হক মানুষের সম্পত্তি ন আমানত মানুষের ইজ্জত জিয়ান আছে ইয়ান হইলে মানুষের বড় আমানত ওই যে সারি কিসিমা মানুষ জাহান্নাম মধ্যে সকর নামক জাহান্নাম জ্বললে হদুয়া এটা এক কিসিম লাম নাকু মিনাল মুসাল্লিন আর নামাজ আদায় নগরিয়া হতাল্লাহ আর একদম সকর নামক জাহান্নাম জ্বলা হইতো ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন আর ফকির মিসকিন আকরার ফেড়ম মাদা খানা তুলি নদি মুসলিম মাদ্রাসাম মাদে আফজাহানাম মাদে আন সুরু সুরু মাসুম বাশা তালেবে ইলম কলবন নভরে জিবা মাতা কি দে বাপতা কি দে গজব্বা সিলাই দিন এরপর আর খনদরনর খস সিলাই নভরে আর তুন ফাড়ে গিয়া কিনকিনে তুন ফাড়ে গিয়া লেসত তুন বড়ে গিয়া একজোড়া সারা আর খন খরনা আতুন তাকনর ভরিও এই তালেবে ইলম ইবারা আয়াত জোড়া খস সিলাই নদি আতু তাকনর ভরিও এ তালেবে ইলম এবার 32 পিস আয় আফজাহান জায়রা আদায় করে না হদি এই তালেবে ইলম এবার সাইলে এক বছর খুরাকে নিয়ে দিত পাইতাম এক বছরের মাদ্রাসার সমস্ত ফিস ব্যাগ গুণ আদায় করে পাইতাম আইন কিছু আদায় না করি আই ফকির মিসকিনের হক আদায় না করি একতাল্লাহ আর তুই সকর নামক জাহান্নাম জ্বালা হয়ে জানা হযবিল্লাহ 3 নম্বর
وكنا نخوض مع الخائضين আর আমাদের সমাজের মধ্যে এমন মানুষের ঘরে সময় কাটাই যিনি শরীয়ত বিরোধী আওয়াজ দিত, যিনি মসজিদ মাদ্রাসার বিরোধিতা হতা হইত, যিনি ইমামের বিরুদ্ধে আওয়াজ দিত, যিনি খতিবের বিরুদ্ধে আওয়াজ দিত, ইসলামিক স্কলারের বিরুদ্ধে আওয়াজ দিত, তবলিগের বিরুদ্ধে আওয়াজ দিত, মাস্টার ডাক্তারের বিরুদ্ধে আওয়াজ দিত, মুরব্বীর বিরুদ্ধে আওয়াজ দিত, সিনেমা হলের পক্ষপাতিত্ব করত, নাচ গানের পক্ষপাতিত্ব করত, ইনদিল্লাহ মানুষের ফরে ফরে আড়িতাম এহতুল্লাহ আল্লাহ তাআলার আগে সকর নামক জাহান্নাম জ্বালায় নাউযুবিল্লাহ। ওকে সঙ্গে আর কিসিম তিয়া আরেক কিসিম আল্লাহ তাআলা ফরমার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর তুমি সকর নামক জাহান্নামত কি আল্লাহ তাআলা বুঝিত হইতে পারো না। আর দুনিয়ার জমিন মধ্যে আসছিলাম দিয়া কিছু কিছু বিষয়ের আখিরাতের অস্বীকার করিতাম। এত মুখ হই আমন্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি মানে আখিরাতের দিন কায়েম হইব দিয়া আমরা আইমান আনিলাম ইয়ান কিন্তু হই কিন্তু হদে আর আমলের দ্বারা আখিরাতের দিনের অস্বীকারী বাজাইতো। কেন বাজাইতো? ফইলা কইদা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি কোন মানুষের ইজ্জত নষ্ট করতে দেয়, কোন মানুষের শিকায়াত করতে দেয়, গীবত করতে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন হাশরের ময়দানের মধ্যে সমস্ত মানুষের দেখে ভাঙবরি করে জাহান্নামের আগুনের খরা দিয়ে মানুষ করে বলে এ ময়দানে হাশরের মাঝখানে বাঁধি রাখিব। ও দুনিয়ার মুসলমানরা, এই ময়দানে হাশরের মধ্যে আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী আর যদি বাঁধি রাখে দলে আই শর্মে মুগ্ধ হয়ে মরে দুনিয়ার জমিনের মধ্যে আর তোমাদের খরা উঠতে দলে বাবা এই ভিন্ন ফজর ফাড়িতে ন ফাড়িতে সম্পদ জোনা সিম্বিয়া গুণ দিলিও এ ফতন্নার ফুলে সার হাতত তুম সরাইলে আনে নাকি না আনে কিয়া মানছে দেখে তো শরম লাগে। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে শুধু এক ফজ্জা মানুষ এক বলকর এক ক্যাম্পর এক জায়গার মানুষে দেখে তো শরম লাগে। কিয়ামতের কঠিন হাশরের ময়দানের মধ্যে তাম দুনিয়ার মানুষ বদ্দি নকল সহ যত মখলুক আল্লাহ তাআলা বোঝা করছে ব্যাগ গুণে দেখিব যে দুনিয়ার প্রতি যদি আত্মবিশ্বাস থাকিত তাই আই কোনদিন গীবত শিকায়াত কোনদিন করে না পাইতাম। তাহলে বুঝা যাচ্ছে আই হই আই আখিরাতের দিনের ঈমান আননি কিন্তু আর আমল দ্বারা আত্ম আখিরাতে কি ফাজার ইনকারিয়ত ফাজার এখন আল্লাহ হবে আর সকর নামক জাহান্নাম যাইবে। তাহলে বোঝা যাচ্ছে ইয়া সার কিসিমিন শেষ করি ফইলে সার কিসিমর এক কিসিমর জায়গা পারা ফইলে সার কিসিমের মধ্যে কিসিম কি দে হেফজু আমানা আমানতের হেফাজত। এ আমানত মানুষের ইজ্জত ইয়ান যদি আমানত দেন আমি বুঝিতাম আজিয়া দোয়ানত বই বইয়ের সোডা টানে টানি সিগারেট টানে টানি ফান হাই খাইয়ের দাঁত গুতাই গুতাই চা খাই খাই মিষ্টি খাই খাই নাস্তা খাই খাই আর মানুষের গিবত গণে হইতাম মানুষের ইজ্জতের বেগ যদি হতা হইনি হইতাম হইকা আখিরাতের দিনের আর কি নাই বিশ্বাস নাই মুখে হই এ হতাই আনার যতক্ষণ আজ ধরে আনি দিন ভারি ততক্ষণ তো জাহান্নামের অন্যর খরা দিয়ে আর বাঁধি রাখিব হই আল্লাহর ওয়াদা রসুলের ওয়াদা ইয়ানোর প্রতি যদি এত বিশ্বাস থাকিত খুদার কসম করি হয় দোয়ানত বই অনেক গিবত গণি হইতাম। তাহলে বোঝা যায় মানে মোহতরম মুসলমান হেফজু আমানা আমানতদারি জান আছে আমানতের হেফাজত আর ভিতরে নাই। যদি আমানতদারি তাকে দলে আল্লাহর নবী ফরমান তো মান থাকিলে বাপ ন থাকিলে সম্পদ ন থাকিলে দেশ ন থাকিলে আল্লাহ তাআলা অনরে আল্লাহ দিন দুনিয়া আখিরাত বিয়াগুন দিরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যদি হঠাৎ তোর হদ দলে দুনিয়া আখিরাত বেগুন আসিবাত তন হদ দলে আর শুধু আমানতদারি কে বলনি হইতাম হয় একখান লইরে যদি দিন দুনিয়া আখিরাত বেগুন খাই দলে আলহামদুলিল্লাহ। মানুষ হন দিলে হইতে পারে না আর নাস বিন্যাস মানুষের পরিচয় করিতে পারে দে মানুষের লয়ের সম্পর্ক করলে খুব বালা বালা মানুষ লেনদেন করলেও না বুঝি পারবে যে হত্তর সন্দরজের মানুষ আর হায়াতের মধ্যে আর বিশ্বাস নকরি মানুষের দুঃখা দেখা দিন এর 2-1 বছরের মধ্যে মানুষের মহামলাত করি মানুষ জোর 20,000 কোটি দেওয়া না সদিন রসুলের সুন্নাত অনুযায়ী টাইম ঠিক করিবা সদিন ফর দি পারিবা হ তুই আরে এত তারিখত ঠিক আছে ঠিক আছে আরে কিভাবে যাইবা আদিও কল নকরে নক করে দিলাম নামাতে তত কষ্ট হইলে ভাঙি ভাঙি দম দুনিয়ার মাঝে আসান করলে আল্লাহ ময়দানে হাসিরতে আসান করি বলি হর
এসে পায় তোরা আসান করলাম তুই ক্যাঙ্গের করে দিবা দেখো আমার নতে তোর শুধু একজন ন এর দূরের মধ্যে 2 বছরের মধ্যে 7 মানুষের সাথে লেনদেন করছে এটা কেন টিকা তো না ভাই এটা কেন টিকা না ভাই টিকা তখন বুঝিতে যে হারে মানুষ হন দরজা যে বসে আলহামদুলিল্লাহ আর তো কোনো মানুষ একখানের টিকা ভার বলে কি হয়ে যায় একখানের টিকা শুধু মসজিদ মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা আল্লাহ হইতে বান্ধব তুই আর হকানা দেয় না খরচ আর মসজিদওয়ালা হইতে বোধে যারা ইমামতি করে তারা জানে প্রায় সময় ইমাম সাহেব আসতে বসতে বা কেহ দেয় এলাকার মানুষের হক আদায় করতে একটু কি হবে বেসম দেখ কেহ দিচ্ছে কেসু খতিব যারা ঘরের ওয়াজ ঘরের শুক্রবার দিন বেসম কেসু ফান্নাবারের ফন্দর হক আদায় ন করি ঠিক মতো ন উড়ি বেসম কেসু এমদিলাইন সারা হনমাইঞ্চা আত্মটিয়া বারেন হয়ে ইনশাআল্লাহ হন মুসলমান বা কাফের হইন হরিবে আয়োজন তো টিয়া এটা হইছে ইন আজীব লাগে হইতে গম মানুষ হলে আসিবান মাদাসার মতন সাবত হুজুর হলে বেতন দিন আমার হুজুর আমরা ওয়াজ করে টিয়া বিষয় আছে আল্লাহ হান নদিলে বিশ্বের না যা টিয়া বিষয় আছে নয় আসলে যার গাল যেতর আল্লাহ বাল্লাহ দিন ব্যবস্থা করে দিবে হুজুর হলে নাকি নয় গাল যেতর আল্লাহ তোমার ব্যবস্থা করে আবার হালালি বুঝে জোন আসিন আবার ফার পরিমাণ জমানা থাকে চাই হালালি বসে এইবা কানা যে দুধ দিয়ে দুলে আল্লাহ এবারে চালালি যাইব এবারে নাফার মানি চলাই জন্য যাবে টিয়াইন দিয়ে হারামি বসে হলে ফার পরিমাণ থাকে কিন্তু আবার ফুটবল খেলার মাঝে আল্লাহটা ভাঙি দিতে পারে পারে নাকি না পারে আর আমি বসে ফুটবল খেলার সময় আল্লাহটা ভাঙি দিতে পারে গরুদ মেলা দিতে পারে না যায় স্তরিকালে মিডিলিং সারা আনিয়ে নাচ গান দিতে পারে হালাল টিয়া দিনা পারে তো এখন 2009 ফেট সূর্য দে আসলে কোসাই কোসাই দি একবার দেও আদা ভাঙি ফেলাই আব্বার দেও আদা ভাঙি ফেলাই ইন আবার আতো ফুসাল লোয়া করে জোর অনত হওয়ার আগে মাল্লা তখন নবুয়তর দরস লই দে মানুষ আর মানুষের তো হস্ত করিবার সুযোগ নাই হস্ত দিবার বেড়া হয় দে দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি অনেকক্ষেত্র দারু লইয়ে দেলে দিন ভারত দইলে এবার আসান করার নাম শরীয়ত দাসা আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এবার আসান করিব বলে ভাই আল্লাহ আর আসান করব না ওনারা আসান করি দি ওনারা হতে দিবা দেখো না একদিন দুদিন পরে আওয়াজ দিয়ে বিষয় হস্ত তো জোর একটা হস্ত হলে ক্যাং করে দিবা দেখো না আবার হয়তো তুমি কুমার নদী না তোমার তো হস্ত হয়ে যাবে মাসের মাঝে 5,000 হইলে 20,000 হলে সমাজ লাগব 4 মাসের মাথা দিয়ে নেবো হাজিরে বাজি মাসে 5,000 দিয়ে আজি একগো টাইম হাইল লাগবো টাইমে 5,000 টাকা দেয় ফেলো না তাহলে টাইমে আজি একগো গিয়ে হাইল লাগবো আছে দিলে না দিলে আর কিছু করিবার মামলা মোকদ্দমা কিছু করিবার নাই গো আলেম অনর করিও এবার ভিতরে যদি আমানতদারি না থাকে দলে দিয়ারদারি না থাকে দলে তাহলে জাতি আর কি ফায়দা হাসিল করিবা আলেম তাহলে মানে মোহতরম দোস্ত বুঝার দুঃখের কথা বোঝাই হয়তো তিনার বেশি মন আমাদের দুঃখ হয় আন্ত মানুষ আছে থাকি মানুষের দিলে হবে যার নদী লাখ বাজার না বলি যে নদী লাখ বাজার দিলে 7 বাজার দিলে 7 বাজার নদী লাখ বাজার হদু নদীলে বেড়া নাও দে যে তা 5টি ওদের 10টি ওদের থেকে নাও দে বেড়া বাস ইয়ান হইলে পুরা গিয়া দিলে 8 বাজার ন এখন আমাদের ক্যালকুলেটর মারলে 3 হাতে 21 বাজার পাওয়া 3 হাতে 21 বাজার এটা লাই আর 21 হদে করজায় হাসানা দন্নান সুন্নত আল্লাহ নবী যদি জামানত থাকি তো করজায় হাসানা ন দন্নান সুন্নত হইতো মানুষের হালত তুমি কেসাই করজায় হাসানা ন দন্নান সুন্নত হইতো কে আর হালত তুই বুঝি দিওয়া দিয়ে দে সুন্নত আদায় করছে সোয়াব গো মানুষের মুসিবতের মাঝে টিয়া দিয়ে ইবে এত খাবার সব লই জরুরত পুরা করছে আবার বিদেশে লোক ঘুরাইতে ইতারিয়ে ফল বানা গেলে কি ফল করে গিয়ে ইতারও ইবাদতের খলর ইতারও ইবাদতের খলর তাহলে হিসেবে করজা হাসান নদর নাম পালার না বেশি তাহলে 1 নম্বর মানে মোহতরম মুস্তাফিজুর বা হিফজু আমানা সারিগান জিনিস হনকিয়র ভিতরে থাকে দলে দুনিয়ার আর কোনো কিছু না থাকে দলিও এই সারিগান দিওর আল্লাহ ওনারে জান্নাতের রাহাবার বানাইব আলহামদুলিল্লাহ 1 নম্বর আমানা
হতার মাধ্যমে আমানত, জবানের মাধ্যমে আমানত, টিয়া পয়সার মাধ্যমে আমানত, জায়গা জমিনের মাধ্যমে আমানত, সম্পদের মাধ্যমে আমানত, লেনদেনের মাধ্যমে আমানত, খতাম মজলিসের মাধ্যমে আমানত, জিম্মাদারির মাধ্যমে আমানত, মাস্টার হলে মাস্টারের আমানত, ডাক্তার হলে ডাক্তারি আমানত, আলেম হলে আলেমে আমানত, ওয়াইজ হলে ওয়াইজে আমানত, ইমাম হলে ইমামতির আমানত, ওয়াইজ হলে দিল্লা খতিব হলে খতাবতের আমানত। আর সবচেয়ে বড় আমানত হলে মানুষ হলোর ইজ্জতের ক্ষতি নগর। মানুষ হলোর ইজ্জত জ্ঞান আছে অনর হাসে হেফাজত তখন বন্যায় নগরণ, গিবত নগরণ, শাকায়েত নগরণ, ইয়ান হলে সবচেয়ে বড় আমানত। পারিম ইনশাআল্লাহ। তুই গজিদিন কেন আল্লাহ আজম আফসাইলে আল্লাহ কিন্তু গিবতর গুনাহ যাত্তু যার গজ্জি তো তোমার সাউরি সাইয়ো ইয়া মনে রাখ কি নেড়া খান দিলে হাম নই যার গিবত গজ্জ এবার হাজে হবা আয় তোর গিবত গজ্জ আর মাফ করি আমরা করিব তো কোনদিন কোনো মানুষ আছে টাইম অদ্দরি ফদ্দরি মাফস খান দইবার হাসে যায় অবাই আর মাফ করি দাও গিবতর গুনাহ যতক্ষণ আয় সাবুট দিনও ভারি দলিল দিনও ভারি কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামের অনের খরা দিয়ে বাঁধি রাখি বলি হর ও ভাই তুই কার মাফ করি দিছ না আই জাহান্নামের অনের তুই বাসি বাড়ি দিন তো হনা আমল নাই ইয়ানের ওয়াসা তৈরি আল্লাহর জান্নাত দেফান বাইরে ভাই তুই কার মাফ করি ফাজ জন্য ইনশাআল্লাহ মাফ চাইলে মাফ করি প্রত্যেক জন তো মাফ চাইলে মাফ করি মানুষের দিলে তো শক্ত নয় তাহলে এক নম্বর হেফজ আমানা আমানতর হেফাজত করেন আমানতদারি করেন আমানত বহুত কিসিম আছে জামাই বহুত ধর্মের মধ্যে আমানত আছে মা বাপ ফুজেন্দ্রের মাঝখানে আমানত আছে স্বামী স্ত্রীর মাঝখানে আমানত হার একেবারে আমানত আমানতদারি রাখিবে হেফাজত রাখিবে দুই নম্বর মাঝে হইলে সিদুকো হাদিসেন মুখ দিয়ে রাজা কথা হইবা মিছা কথা নহইবা হরাজো ওদের সদস্য অজদাইতে রাজামত বাজি দিয়ে কে হদে মরিসা শেখফুস ফারাইয়া খদ্দর দাস হজুর কোট বাজার হসিকে দাজ করতে পাই না আর মিটিং বই গিয়ে অন খড়ে মাসাব মজলিস বই গই দা গাড়িটা এটা আজ গাড়ি করো গানার দেখা তাই আজ রাস্তার গাড়ি না উড়ে তাহলে সিদ্ধ হাদিসিন জবান দিয়ে আসা তখন মিশা তা নহন জামাই বহুত দরমিয়ান মাঝে মিশা তা হয় অভ্যাস নগরণ ফুজিয়ানে মা বাবার দরমিয়ান মাঝে মিশা তা হয় অভ্যাস নগরণ এই মিশাতা হই জবানি আনর যদি রবারের মতো ডেরে বানাই ফেলাই দইলে কিয়ামতের কঠিন হাসরের ময়দান মাঝে বলে মানুষ জবান দিয়ে মিশাতা হওয়া শুরু করিব নাউজুবিল্লাহ আল্লাহ কেন করিব আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এটা কই যে মিশাতা কই বজ করি ফেলাই দে ইবা বলে কই দে কিয়ামতের ময়দানে যাইরা গাল ছিড়িব মিশাতা হইব আল্লাহ আল্লাহ গাল ছিড়িবার আগে ফরে ফরে কুদরতের ফাটতে লাগাই দেবেন এবার হাতে হতা হইব ঠেঙ্গা হতা হইব চামড়া হতা হইব ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এ চামড়ার যাতে হতা হওয়া শুরু করিব মালিক হইব চামড়া হাই তোর ননে শীতকাল্লা ওর তেল দিয়ে সরিষার তেল দিয়ে মালিশ করি করে সৌন্দর্য গায় তোর ননে আয় ফাড়িত নদী ও ওডর চামড়া আয় তোর ননে দিল্লা ক্রিম ব্যবহার করি করে লিপস্টিক ব্যবহার করি করে আয় তোর ওডর চামড়ারে পরিষ্কার রাখি শরীরের চামড়া স্কিন যে আনাসি আনায় পরিষ্কার রাখি ও চামড়া আজিয়া কেন তুই আর বিরুদ্ধে নালিশ ধর চামড়াই হইব কালো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররা আয় গদে আনে মালিকের বিরুদ্ধে কথা হই বললা না স্যার আরে আল্লাহ এ কথা হই বললা তাকত দিয়ে যে আল্লাহ এ तमाम মখলুকাত কলর কথা হই বললা তাকত দিয়ে সুবহানাল্লাহ যে আল্লাহ तमाम মখলুক সৃষ্টি করছে এ আল্লাহ আরে তাকত দিয়ে তো তোর বিরুদ্ধে নালিশ দিবলা অবাই আর তোর বিরুদ্ধে নালিশ দিবলা না সাই খন হই বদে সামরাই তাহলে এ জবানিয়ানরে মিছা হাতে দেরে নখন আশা কথা হয় জবান মানা করিব না কি না করিব যে বোর ফরদ না হয় বহুত কি হদে হয়তো তিন জায়গা থাকে আশা মিছা কথা খন যাই আছে বলে যুদ্ধর ময়দানত কত কাফার করার মন তো এরপর যাই জাম বো জামাই দরমিয়ান খড় দইলে বাইর করি হারা ইন বাবা আইন গজ্জ আক্কা হইবা আশা কথা হইবা ইন আগ জমানালে এখন জমানালে বহুত বেশম এখন জমানো আশা কথা মিছা কথা এটা বো জামাই দরমিয়ান মাঝে কইতে কইতে এটা অফিসে যাই মিছা কথা হইবে না যারা হইতে হইতে মজা না হাজার জারি মিছা কথা করবান ওয়াসিদুক হাদিসিন দুই নম্বর আম্মা দইলে জবান তুন আসা কথা বাইর করন মিছা কথা বাইর না করন তিন নম্বর আম্মা দইলে ওয়া হুসনু খলিকাতিন আখলাক সৌন্দর্য করন আজ আর ফুজিয়ান ধর আখলাক নিকে চাইলে মুরব্বি হলে তো চকর পানি ধরে হ্যাঁ রে এ জমাদার ফুজিয়ান আর জমাদার ফুজিয়ান
উস্তাদের এত সম্মান, মুরব্বীদের এত মানমন্ত, চুলের ওয়া করে নোয়াড়িতে মুরব্বীদের মন্তন, সোড়া নটা নিত, বিড়ি নটা নিত, নাগিন দিছে কি হাত লঙ্গি নফি নিত, সাইকেলত তো চালানো যাইতো, উস্তাদ দেখিলে সাইকেলত ফেলাই যাইতো, আড়ি যাইতো। এখানে সাইকেল চালাতে, স্যার আসসালামু আলাইকুম, ইতি সাইকেল চালাতে আসসালামু আলাইকুম, আগরনো সাইকেল ঠ্যাং দিয়ে রেল রাখি স্যারের সাথে সালাম করতো। এখন তোর জমাদার খরচ হয় না জ্ঞান হইলে আদা বেশি না মাইত আর তোমার খাই রান নকরি, আয় আর খাই করি দেয়, সরকারের খাই করি দিই আর খনা নাকি না হর মানুষের হাতে তো দূরে ফুসজাইন পর্যন্ত হতাইন হর। এত মেরা মোহতরাম দোস্ত বুঝার ইন হইলে আখালা কর বিপরীত হতা। দুনিয়ার জমিন মাঝে মানুষের যত ন্যাক আমল করে সমস্ত ন্যাক আমল বিয়াগুন আল্লাহ তাআলা ময়দানে হাসরের মাঝে ফাল্লাম মাঝে মাফিব। আল্লাহ কিয়ামতের ময়দানের মাঝে ফাল্লাম মাঝে নাকি বদি কি করিব মাফিব। ফাল্লাম মাঝে নাকির ফাল্লাম মাঝে তিন নাকি তুলি দিব। ও দুনিয়ার মুসলমানের ভাইয়া ও আমার হাদিসের মধ্যে আসকালুল মিজান, ফাল্লাত তুলিতে দলে সবচাইতে বেশি বাড়ি হইব একখান আমল, ইয়ানন নাম হইলে আখলাক। সবচাইতে বেশি বাড়ি, সবচাইতে বেশি বাড়ি আমলের নাম হইলে আখলাক। দুনিয়ার জমিনের মধ্যে নামাজ, রোজা, জিকির, হজ, তেলাওয়াত, সাদকা, মানুষের মুসাহাদা করন, মুহাব্বত দাহান, দাওয়াতের হাজ করন, মসজিদ ফন্না করন, মাদার ফন্না করন, ইমামতি করন, খতিবগিরি করন, কত আমল আছে। সবচেয়ে বেশি দামি আমলের নাম হইলে আখলাক। আসকালুল মিজান, ফাল্লাত দন্দর ফরে ফরে ফাল্লারে বাড়ি গেল। সুবহানাল্লাহ। এই আখলাক যদি সুন্দর ধরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, এ 3 নম্বর আমাদের আখলাক করে সৌন্দর্য বানাইতে হইলে আল্লাহর নবী ফরমান তোমার তো কোনো জিনিস না থাকিলে আল্লাহ দিন দুনিয়ায় আল্লাহ তোমার কামিয়াব করছে। আলহামদুলিল্লাহ। মুরব্বির হতে টেবি নসাস খেলা নসাস ইতে দুই যে কুমু কমা যদি উঠতে হইরে এক কত উঠতে তো মগরি বত এঙ্গুরিকে কম জ্বর হদাই যায় খেলা সাই বললাম মাথা ফাতল করি, তাহলে দিনের ঘুমো খালাস, রাতের ঘুমো খেলা খালাস। তাহলে মুসলমান যদি ইন্দিরা করি নামাজ নফরাত তাইজার গজলে মতাইজার গজলে এটা জমার তো কলিমা বাইরে মতো দূরের হতা, এটা জমার তখন আর্জেন্টিনা নেমো বাইরে বলে নামাজ বিল্লাহ যায়। তাহলে 3 নম্বর আমাদের ওহসন করি কথা না খালাক সৌন্দর্যকরণ, আহালাক চরিত্র বলাকরণ। 4 নম্বর আমাদের হইলে ফরজের ওয়াস 11 বাইদের কি 4 নম্বর আমাদের হইলে ওয়াতহুরুন ফি তুমাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন। ও দুনিয়ার মুসলমান, একখান বিষয় যে বিষয়গানের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছে, সমস্ত নবীর ব্যাগুণের তালিম দেন, সমস্ত উম্মতের ব্যাগুণের তালিম দেন। আল্লাহ দিয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও নবী আল্লাহ সমস্ত নবীর ফরমাতে তোমার হালাল রিজিক ফেরম মাদা গলা ওয়া আমালু সালিহা, এরপর নেক আমল গলা। মুহাদ্দিসিনা কেরাম কলে মুফাসসিরিনা কেরাম কলে ফরমান হতে হালালি গেজার ফোনে নেক আমল করতে হয়, মানে একখান জিনিস বোঝা যায় নেক আমল লয়ের হালাল জিনিস লয়ের সম্পর্ক আছে। হালাল জিনিস করলে তৌলিগ যাইতে হইব, হালাল জিনিস ফরত করলে ইমামের পিছনে নামাজ পড়তে হইব, হালাল জিনিস ফরত করলে ফুয়া মাদ্রাসার দিকে দিতে মনে হইব, হালাল জিনিস ফরত করলে এফজাহানা সুন্দর লাগবে, মক্তব সুন্দর লাগবে, মাদ্রাসা সুন্দর লাগবে। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত করো হর মানুষ হলর হর ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি। ও দুনিয়ার মুমিন মুমিনাত কল মানুষ হন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকানাকুম মাশকুরু লিল্লাহ। আয় আল্লাহ তোমার হালাল জিনিস যে ফাকিজগি জিনিস দি তাইয়্যিবাত জিনিস দি তো তোমার হ, এবার আল্লাহ শুকরিয়া আদায় করো। মুহাদ্দিসিনা কেরাম কল মুফাসসিরিনা কেরাম কল ফরমাত দে আয়াতের মাঝে খাওয়ানোর পরে হালালের জিকির করে শুকরিয়া আদায় করতে হয়। তাহলে শুকরিয়া লয়ে হালালের জিকির কি আছে সম্পর্ক আছে। হারাম জিনিস গেলে শুকরিয়া পাই নয়, হারাম জিনিস হইলে নেক আমল প্রতি রগবত নয়। এলা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আরবাউন নিজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সমস্ত ব্যাগুণ ফত জ্বালিয়ে গরবারি ধ্বংস হয়ে গেলে, সম্পদ ধ্বংস হয়ে গেল, দেশ হারালিও, মা হারালিও, বাপ হারালিও, ধন দৌলত হারালিও, এ সারিগান জিনিস। 1 নম্বর আমানতদারি, 2 নম্বর আশা কথা হইয়া জবান, 3 নম্বর আমাদের ও মুসলমানের মাইয়া হওয়া মরত্ব সুন্দর আখলাক ওয়ালা জীবন, 3 নম্বর 4 নম্বরের মধ্যে ফেডার ভিতরে হালালি জিনিস ফেলাই যদি আয়াত দে জীবন হারাই ফারিদ দলে আয়াত দনে এ সারিগান আমলের বিনিময় আল্লাহ মানুষের দুনিয়ায় তো বরফ
সুরওয়ালা বানাইব আখিরাত তো কামিয়াবিওয়ালা বানাই মানুষ বারে আখিরাতের কালিমাওয়ালা ঝান্ডা হাতত তুলি দি মানুষ বারে জান্নাতের গেট বরাবর ফাঁসাই দিব আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত করে সমস্ত মাইয়া হুয়া মরত বেগুনরে এই সারিগান জিনিস এক নম্বর আমানত 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 জামাই বউ ফুজিয়ান সমাজের নেতা কাতা জোন আছে সমাজের ছোট ঝাড়া মানুষ একজন আরেকজনের সাথে জিম্মাদারের সাথে মানুষ সকলের সাথে জিম্মাদার ইমামের ফরে মুসল্লি তো ইমামের ফরে খতিবতুন মুসল্লির ফরে মুসল্লি তো খতিবের ফরে আবেসাবতুন এলাকার সমস্ত মানুষের ফরে সমস্ত মানুষ এলাকার আবেসাবের ফরে এক একজন এক একের মাথা হাতে যদি আর আমানতদারের গুণ আনিত পারি আজাহাদা মিসাহাদা কিবারে বাদ ভালো জীবন আল্লাহ হন ফায়দা নাই দি হন লাভ নাই মিছা হঠাৎ আশা হতা হয় জীবন এরপরে যাই রে আখলা কোয়ালা সুন্দর আখলা কোয়ালা নিজের বিবিয়ে তোর নাম গর্বান নিজের মায়ে বাপে তোর নাম গর্বান সমাজের জিম্মাদারে তোর নাম গর্বান সমাজের ইমাম সাহেবে তোর তারিফ গর্বান এন্দিলা আখলা কোয়ালা নিজের জিন্দগি গড়ায় এরপরে ফটোর ভিতরে হারামি জিনিস বাদ দি হালালি জিনিস গলায় ইনশাআল্লাহ আল্লাহ দিন দুনিয়া আখিরাত কামিয়াব করিব আল্লাহ রাব্বি একগুণের সারিগান আমল অনুযায়ী জীবন হারায় দুনিয়ায় তো আল্লাহর রাজ্য খুশি করে যাবে আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া